সবাই কি আমার কম্পিউটারের স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, গ্রেট। সো আমি একটু কমেন্টসে আসলাম এখানে। সাদ্দাম সাহেব কমেন্টস করেছেন, হ্যালো এভরিওয়ান, প্লিজ সাবমিট আওয়ার ফার্স্ট প্রজেক্ট প্রেজেন্টেশন ওয়েবসাইট গিটহাব লিংকস। এইখানে আসলাম। আপনার এখানে আছে প্রথম যে পার্সন আছেন হচ্ছে সাকিব ভাই, আপনি কি আছেন? যদি কেউ থেকে থাকেন, সাকিব সাহেব দুইটা কাজ করবেন সবাই, যার নাম ডাকবো মাইক্রোফোন অন করবেন, দেন আপনার স্ক্রিন প্রেজেন্ট করা শুরু করে দিবেন। আছেন না নাই সাকিব সাহেব? আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন যতটুকু বলছি? আর রেসপন্স করেন, ইয়েস অর নো। বুঝলে বলবেন যে জি, না বুঝলে বলবেন যে না ভাই বুঝি নাই, কিছু তো একটা বলবেন। প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য প্রজেক্ট করেন নাই এরকম কয়জন আছি যারা প্রজেক্ট করি নাই? একটু বলেন কে কে প্রজেক্ট করেন নাই। প্রজেক্ট করি নাই এরকম কেউ কি আছি? একজনও নাই? তাহলে খুব ভালো। ওকে, সাকিব সাহেবেরটা একটু আমি দেখি কি করলো। ইন্টারলিংক ওপেন করলাম, সুন্দর। লগ অনুযায়ী কালার কমিউনিকেশন সুন্দর হইছে। ওকে, ওভারের বর্ডার কালারটা একটু লাল নিলে ভালো হইতো। সবাই দেখতে পাচ্ছেন তো, রাইট? স্ক্রিন গ্রেট। আমি সাকিব সাহেবেরটা একটু রিভিউ দিচ্ছি। ফ্রি প্রিমিয়াম ভিডিও রিভিউস। ওকে, অ্যাবাউট ভালো, ক্লায়েন্ট ভালো, কন্টাক্ট ফুটার। আচ্ছা, এখানে ফুটারটা একটু বেশি বড় প্যাডিং হয়ে গেছে, একটু ছোট নেওয়ার লাগবে, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওভারঅল প্রজেক্ট মোটামুটি ঠিক আছে। ডেস্কটপে আমি যদি একটু এক্সপেরিমেন্ট করে মোবাইল ডিভাইস নিয়ে যাই, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, এটা হচ্ছে 50% নিলাম, এই অবস্থা কে রিলোড। জব্বর খারাপ। গ্যালাক্সি যদি যাই বা পিক্সেল 5 সেম, রেসপন্সিভ করে নাই। কি স্যাসলেস ইউজ করছে নাকি? 480 320, আচ্ছা ভালো। তাহলে রেসপন্সিভে প্রথমে একটু ঝামেলা পাইলাম না। আচ্ছা, আরেকবার একটু রিলোড দেই। আচ্ছা, তাহলে রেসপন্সিভে একটু প্রবলেম পাইলাম। সো এটা একটু ফিক্স করে নিতে হবে। আইপ্যাডেও সেম রেসপন্সিভে ঝামেলা আছে। ফার্স্ট প্রজেক্টটা হচ্ছে রেসপন্সিভে ঝামেলা পাইলাম, সেটা হচ্ছে এটা। রেসপন্সিভ করতে হবে। গ্যালাক্সি হোম, এটা দেখি কি অবস্থা। ফাইন,
আরো ভালো ডিজাইন সিলেক্ট করতে হবে। এই যে স্ক্রল চলে আসছে, এটাও গেছে। আচ্ছা এটা আসলো সুন্দর। মেনু টেনু কিছু বানাই নাই। ভিডিও এটা একটা মানে ইমেজ নিচ্ছে নাকি? এটারও কাজ করে নাই, সেগুলো কাজ করতে হবে। ওকে, রেসপন্সিভ যদি দেখি, রেসপন্সিভ করছে কিনা আই ডোন্ট নো। রেসপন্সিভ করে নাই টোটালি। এনিওয়েজ, তাহলে এই জিনিসগুলো একটু রেসপন্সিভ করে নিতে হবে এবং ডিজাইন আরো সুন্দর করতে হবে এই ডিজাইনগুলো। এই ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিজে সাকিব সাহেব যে ছিলেন, তো ওনারটা আমি একটু দেখলাম। এরপরে আছে কে? এরপরে আছে হচ্ছে আল আমিন সাহেব। আল আমিন সাহেব কি আছেন? আল আমিন সাহেব, এই যে আল আমিন সাহেব, আপনি কি আছেন? আল আমিন সাহেব ক্লাসে কি আছেন? দেখি না। ওকে, ওনারটাও দেখে আসি কি করছে। এটা কালার চেঞ্জ করে নাই, যাই হোক। স্ক্রল করলে কালার চেঞ্জ করবে, ভালো। আচ্ছা, এটা উনি করতে পারে নাই, যাই হোক। আচ্ছা ভালো, এটা আরো ডিজাইন করতে হবে। এই যে এইটা ডিজাইন সুন্দর ছিল, বাট আর একটু কাজ করতে হবে আর কি। ক্লিয়ার? পুরারটা ভালো ছিল। ওকে, রেসপন্সিভ করছি না, একটু দেখে আসি। রেসপন্সিভ ইমেজের প্রবলেম আছে, এটা একটু ফিক্স করে নিতে হবে। দেন এই ইমেজটা একটু উপরে তুলে দিতে হবে। স্ক্রল চলে আসছে নাকি? এইদিকে মনে হয় প্যাডিং মার্জিন কিছু নিছিল, এটা ঠিক করতে হবে। ওভারঅল চেপে গেছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ঠিক করতে হবে। সাদা অংশ বের হলো কেন এত? আচ্ছা, আমি যদি একটু পিক্সেল 5 এ দেই, সেম কন্ডিশন। আচ্ছা এটা গেল, এক্সিট করছে। আচ্ছা ভালো। ওভার ইফেক্ট দেয় নাই, অ্যাবাউট দুইবার হইছে, একবার করতে হবে। এটা হচ্ছে ট্যাব হবে, এখানে ক্লিক করলে এটা, 2 নম্বরে ক্লিক করলে আরেকটা আসবে, 3 নম্বরে ক্লিক করলে আরেকটা আসবে। বাটনগুলো হয় নাই, বাটনগুলো ডিজাইন করতে হবে। এটাও হয় নাই। এনিওয়েজ, আর দেখলাম না, ঠিক করে নিতে হবে এগুলো। এইরকম প্রজেক্ট করলে হবে না, প্রজেক্ট করলে পারফেক্টলি করতে হবে। আলামিন সাহেব, এবার ইমন সাহেব, আপনি কি আছেন? আশরাফ আলী ইমন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, আছি আমি। ওয়ালাইকুম আসসালাম। একটা, দুইটা, তিনটা। ফার্স্ট অফ অল, ফার্স্টে একটু ভুলগুলো ধরে দিচ্ছি, দেখেন। 1 নাম্বার কথা, এই হোমটা এই ফুডের এই বরাবর থাকবে। জি ভাই। এই লাস্টের যে টানটা আছে এটা থাকবে না। এই টান জি আর এই টান সমান হবে, একসাথে হয় নাই। বোঝা গেছে? জি জি ভাই। আচ্ছা, তাহলে এটা একটু ঠিক করে নিতে হবে। সার্চ কি করছেন? এটা একটা আইকন বসাই দিয়েছেন, ওকে ফাইন। লগইন রেজিস্টার মেনু, এই হলো। এটা কি আইকন না ইমেজ? ইমেজ বসাই দিছেন।
আচ্ছা ইমেজ বসাই দিলো, জি। এগুলো একটু লিংক আপ করে নিতে হবে। চুজ, ওকে, আচ্ছা ভালো, ফর্ম কোশ্চেন গ্রামস প্রাইস, ওকে সুন্দর। এখানে একটু অ্যাড টু কার্টের একটা বাটন বসাই দিয়ে, এই যে হোভার করলে একটু আচ্ছা আচ্ছা ব্লার হয়ে অ্যাড টু কার্টের একটা বাটন থাকবে, এই জিনিসটা একটু বসাই দিয়ে দেখতে ভালো লাগবে। হয় এখানে নেবেন অ্যাড টু কার্ট, অথবা এই নিচে জি নেবেন অ্যাড টু কার্ট, যে কোনো একখানে অ্যাড টু কার্ট বসাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারছি। সেম এখানেও সেম, এখানেও সেম, এগুলো তো সব অ্যাড টু কার্ট বসাই দিতে হবে। আচ্ছা টেস্টিমোনিয়ালটা আপনি যেমন, ও টেস্টিমোনিয়াল স্লাইডার করছেন, ভালো, গুড। একটাতে ছবি আছে, একটাতে ছবি নাই, তো সেম ডিজাইন করবেন সব। ধরেন আপনি এখানে এটা নিছেন, ক্লায়েন্টের ছবিটা এখানে দেন, আর আচ্ছা নামটা আচ্ছা হচ্ছে এই পাশে দেন, তাহলে দেখতে ভালো লাগবে। বোঝা গেছে? জি ভাই জি ভাই। আর সেকশনের প্যাডিং গুলো একটু বাড়াই নেবেন, আচ্ছা লাইক আপনি এখানে যে প্যাডিংটা ছোট দিয়েছেন একটু বাড়াই নেবেন, তাহলে ভালো লাগবে আরো দেখতে। আর এই ইমেজটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ ইউজ করবেন, ট্রান্সপারেন্ট। হ্যাঁ, তো এখন যদি আপনি আচ্ছা আচ্ছা এটার বুঝতে পারছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে অনলাইনে একটা সাইট আছে, আর ই এম ও ভি, রিমুভ বিজি, রিমুভ ডট বিজি, এইখানে যাবেন, জি গিয়ে ইমেজটাকে ধরে আপলোড দিবেন। এই যে আপলোড ইমেজ দেখাবে এখানে, এই যে এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে দিবেন ইমেজটা, দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট বানাই নেবেন। এটা করছি চেষ্টা করছি, কিন্তু পিছনে সাদা ব্যাকগ্রাউন্ডটা ধরে রাখে, পিএনজি ফরম্যাট ডাউনলোড হয় তাহলে আপনি কিন্তু ওই পিছনে। এতগুলো ইমেজের জন্য ওই একটু এটা এরকম দেখেন, একটু পিএনজি ইমেজ পাওয়া যায় কিনা। এটা একটা দেখবেন 2 নাম্বার যে ভুলটা হইছে, এগুলো সেন্টারে চলে আসবে না, এটা হচ্ছে লেফটে থাকবে, সেটা থাকবে। আপনি যেহেতু লেফটে লেফট থাকবে জি। অ্যালাইন করছেন, এটাও লেফট অ্যালাইন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা জি জি ভাই। তারপরে এই ফেসবুকটা ছোট হইছে, টুইটার আবার বড়, সবগুলা সমান সাইজ থাকবে লগোর। এখানে এটা আচ্ছা ছোট, এটা বড়, এটা আবার বড়, এটা আবার একটু এরকম, মানে সবগুলা কি সেম সাইজ হইছে? হয় নাই, এটা একটু আচ্ছা ফিক্স জি জি করতে ভাই। হবে। ক্লিয়ার? জি জি আচ্ছা, বাদ বাকি ওভারঅল ঠিক আছে। দেখি, কালার কম্বিনেশন একটা রাখবেন, লগো অনুযায়ী কালার কম্বিনেশন রাখবেন, তাহলে এটা সবুজ হলে এটাও সবুজ, এগুলোও সবুজ, আচ্ছা আচ্ছা এগুলোও সবুজ। ক্লিয়ার? জি ভাই। থ্যাংক ইউ, ট্রাই করছেন, ভালো ছিল, এগুলো রেসপন্সিভ করছিলেন। জি জি ভাই। এগুলাকে বলা হচ্ছে রেসপন্সিভ, দেওয়ার সাথেই খাপ করে রেসপন্সিভ হবে, কোনো এদিক থাকবে না নাকি। এই যে একটু নিচের দিকে উপরের দিকে যায়। এটা তো এরকম হওয়ার কথা ছিল না ভাই, আমি তো 100% রেসপন্সিবল করছি, একটু রিলোড দেন তো। আচ্ছা আমি আরেকবার রিলোড দিলাম। রেসপন্সিভ সবারই প্রায় ঝামেলা বুঝছো, অনেকেরই হয় না। এই যে ধরো রেসপন্সিভে এমনি কিন্তু ঝামেলা হয়ে গেছে, এটা একটু টেস্টিং করতে হবে। আইফোন আমি যদি 12 প্রো তে দেই, এখানেও সেম, নিচে স্ক্রল আসা যাবে না। বোঝা গেছে? জি ভাই বুঝতে পারছি, কিন্তু আমি তো ফুললি রেসপন্সিবল এখানে করছিলাম যখন, তখন তো হয়েছিল, এখন এরকম হলো কেন? আচ্ছা হয় এরকম, গিটহাবে মাঝে মাঝে হয়, যান মেনে নিলাম যে আপনার রেসপন্সিভ হয়েছে, যান খুশি থাকেন। আচ্ছা হ্যাঁ, ভাই, আচ্ছা ঠিক, অন্যগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আসলাম, সুন্দর হয়েছে ডিজাইনটা। বাটনের একটু হোভার নেওয়া লাগতো না? জি ভাই লাগতো। তা হোভারটা একটু নিয়ে নেবেন। আর এইখানে যে আইকনটা দিছেন, এই আইকন দেওয়া মানে হচ্ছে আমি এখানে ক্লিক করলে আমার একটা ভিডিও পপ আপ আসবে, পপ আপ, হ্যাঁ। ওইটা একটু ট্রাই করে নেবেন। আর যদি না দেন তাহলে এটা দেওয়ার দরকারই নেই, এই যে ইমেজটা আচ্ছা দিছেন এটা তুলে দিবেন, তাহলে দেখতে ওকে আরো ভাই। সুন্দর লাগবে। ক্লিয়ার? জি ভাই। আমাদের এটার একটা বুদ্ধি আছে, ধরেন ফন্ট অসম আইকন দিয়ে আপনি এখানে ডিজাইন করলেন, বা ইমেজটার এখানে মডেল অ্যাড করে দিবেন। আমাদের বুটস্ট্র্যাপের মডেল আছে না, জি জি আছে। ওই এখানে ক্লিক করবে, ঠাস করে ভিডিওটা মডেলের মধ্যে বসাই দিবেন, তাহলে আপনার কাজ শেষ। ও আচ্ছা তাহলে এইটা গেল, সুন্দর। একটু মেনুগুলার হোভার কালার নিয়েন ভাইজান, হ্যাঁ হ্যাঁ। সুন্দর। আচ্ছা, খেয়াল করেন এই উপরের যে গ্যাপটা আর এই যে নিচের গ্যাপটা কিন্তু সেম হয় নাই, হইছে? ওই যে
তাহলে এই ওই উপরের যে গ্যাপটা আর এই নিচের গ্যাপটা হ্যাঁ সেম রাখতে হবে। আচ্ছা এটা মাঝখানে আছে ভালো, সুন্দর, ভালো হয়েছে। এই হোভার কালার নিবেন, ফাইন। এটা একটু সরে গেল, এটা একটু এই পাশে সরে গেল, তাহলে এটা একটু এদিকে নিয়ে আসেন। এটা অমনি করছিলাম ভাই, একটু সরাইয়ে রাখছিলাম, ওই পিএইচডি তে এরকমই ছিল, এই কারণে এভাবে রাখছি। যাক, ভালো হয়েছে, সুন্দর। এই যে আপনি কাজটা করছেন, এই যে পিএইচডিটা বানাইছেন, হ্যাঁ, এখন জি ভাই। পিএইচডি ফুটার কি এইভাবেই ছিল? জি ভাই। আচ্ছা, তাহলে এক কাজ করবেন, আপনি যেটা সেটা হচ্ছে এখান থেকে দুটা কমাই দিবেন। কয়টা কমাই দিবেন? দুটা। দুটো কমাই দিবেন। আর এই আচ্ছা সাবস্ক্রাইবের যে বাটনটা আছে, মানে এইটা পারলে বাটনটাকে এইরকম আচ্ছা, লম্বা করে দিবেন। কি করে দিবেন? লম্বা করে দিব। 100% ব্লক করে দিবেন। আচ্ছা আর আচ্ছা একটু হালকা গ্যাপ, বেশি গ্যাপ হয়ে গেছে, এই যে আমার মাউসটা এখানে একটু রেখে দিবেন, তাহলে দেখতে ভালো আচ্ছা আচ্ছা, লাগবে। বুঝতে ক্লিয়ার? পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আর নিচের ফুটারে দেখেন, এই যে উপরের গ্যাপটা নিচের গ্যাপটা সমান না, এটা নিচে জি একটা, ভাই, আমি এটা চোখে বাঁধে নেই, এখন আপনি দেখালেন বাজছে। হ্যাঁ, তো এটা একটু ঠিক করে নিতে হবে। তুই কি ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করছিস পুরোটা? তো এই হচ্ছে আপনার মোটামুটি, মানে এটা হচ্ছে, এটা কি রেসপন্সিভ ভাই করেছিলেন? এটা একটু একটু রেসপন্সিভ দেখেন তো ভাই, এটাও প্রবলেম হলো কিনা। আচ্ছা, দেখতেছি, সমস্যা নেই, মন খারাপ করেন না, সব দেখবো। না ঠিক আছে, রেসপন্সিভ তো 100% আজকে দেখার জন্যই রেসপন্সিভ তো করছি বসছি। সব। আচ্ছা, এটাও একটু এরকমই লাগে, সরে সরে যাচ্ছে। তাইলে ভাই সমস্যা অন্য কোথাও ভাই, আমি আমার পিসি থেকে 100% রেসপন্সিভ করছি আমি আচ্ছা, এখানে আবার ঠিক আছে, সবগুলাতে। দেখেন এই যে পিক্সেল 5 এ ঠিক আছে, দেখছেন? পিক্সেল 5 এ ঠিক আছে, এই যে নড়তেছে না। ঠিক আছে। হ্যাঁ ধরে নিলাম আপনারটা 100% ঠিক আছে, সমস্যা নাই। রেসপন্সিভও খুব ভালো হয়েছে, সুন্দর। এইরকম কাজ করবেন, তাহলে ক্লায়েন্ট আপনার এই জিনিসগুলো দেখলে পছন্দ করবে। বুঝা গেছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আর এগুলো হচ্ছে কল এসএম করে নেওয়ার দরকার নাই, এগুলো সুন্দর মতো খালি কল দিবেন। কি দিবেন? কল, তাহলে চারটা পাশাপাশি থাকবে। বোঝা গেছে ইমন সাহেব? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, কল নিলে 12 থাকবে, মানে পুরোপুরি মানে হুম হুম চারটা পাশাপাশি থাকবে। হুম হুম, গ্রেট, থ্যাঙ্কস এ লট। খুব ভালো হয়েছে, আপনার তরফ থেকে এই প্রজেক্টটা আমাকে দেখানোর জন্য একটা তালি দিলাম আমার থেকে, থ্যাংক ইউ ভালো ভাই। লাগছে। ওকে, গ্রেট। এরপরে হচ্ছে নেক্সট রেস্টুরেন্ট একটা দেখবো। ফাইন, সুন্দর। এই উপরে কিন্তু এইটা থাকবে না, ঠিক আছে? জি ভাই, এটা এটা একটু রিডিউস করতে হবে। তাহলে আপনি এগুলোর ক্লাস যেগুলো ধরতে পারেন, যে লাস্ট চাইল্ডের একটা আছে হ্যাঁ জি এনটিএইচ, জি, এরকম করে বলে এনটিএইচ হ্যাঁ হ্যাঁ 1 2 3, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি ভাই, ওগুলো দিলে এগুলো তাহলে বর্ডার টপ দিবেন না, তখন এটা না হয়ে যাবে। বুঝতে এনিওয়েজ, পারছি। ভালো ছিল, সুন্দর। হুম। এই ইমেজটা যদি একটু ট্রান্সপারেন্ট হতো না, যে এরকম যদি ইমেজ দুই তিনটা নিতেন না, অস্থির হতো দেখতে। এই যে এটা একটু খারাপ লাগতেছে না, এই যে এটা কিন্তু ভালো লাগতেছে। এরকম দুই তিনটা ইমেজ পান না, একটু দেখেন, হ্যাঁ, তাহলে ইমেজটা হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করে ইমেজটা অ্যাড করে দিবেন, দেখতে খুব সুন্দর লাগবে, একদম ফাটাফাটি লাগবে। হ্যাঁ ভাই, ওই ইমেজটা আসলে আমিও দেখছি যে ইমেজটা একটু বড় একটা ছোট হয়েছে। নাইস। আচ্ছা, এইটার ব্যাপারটা কি আমি বলি, এটা হচ্ছে আউল কেরুসাল দিয়ে করা। ধরেন আপনি ইন্ডিকেটর, এটা এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে এই লেখাটা ও চেঞ্জ হবে। আচ্ছা। এটা হচ্ছে সেই সিস্টেম, এটা একটু করে নিয়েন। ক্লিয়ার? ও আচ্ছা, আসলে পিএইচডি তে তো বোঝা যায় না ভাই, এই কারণে মনে করেন বুঝতেও পারি ওই নাই। জন্য আমি তো, এই জন্যই তো প্রজেক্ট প্রেজেন্টেশন, বোঝেন নাই ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। এই জন্যই তো ওস্তাদের মার কি বলেন তো দেখি। শেষ রাত্রে ভাই। এই যে আপনাদেরকে ওস্তাদের মার দিয়ে দিচ্ছে এখন, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে আপনার আরেকটু, এটা একটু এদিকে চাপবে, এটা একটু এদিকে চাপবে, মানে একটু সিস্টেমে দুটা তিনটা মাঝখানে থাকবে। এন্ড ট্যাবের মতন, ধরেন আমি এটা ট্যাবও বানাইতে পারেন আপনি, এখানে ক্লিক করলে একটা চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হবে, এখানে ক্লিক করলে লেখাটা চেঞ্জ হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি জি, বুঝতে পারছি ভাই। ওকে, প্যাডিং উপরে ঠিক আছে, নিচেও ঠিক আছে, ফাইন, সুন্দর, নাইস। হুম, আচ্ছা,
পিএইচডি কি এটা সেন্টারেই ছিল? কোনটা? জি ভাই সেন্টারে ছিল। তাহলে কিছু বলার নাই। কপিরাইট কই? কপিরাইট ছিল না ভাইয়া, না আমি এগুলো থাকলেও দেইনি আপনি ভাই। দিবেন। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। না থাকলে দিবেন যে কপিরাইট অলরাইট, যে কপি অলরাইট রিডাপস দিয়ে তারপরে হচ্ছে আপনার নাম হুম, দিয়ে দিবেন, ঠিক আছে? জি জি ভাই বুঝতে জি বুঝতে ওটা পারছি দিতেই ভাই। হবে, এটা হচ্ছে আপনার ক্রেডিট যাবে। সেন্টারে আচ্ছা আচ্ছা। দিবেন ওইটা, এই যে এই জায়গায় সেন্টারে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যগুলোর মধ্যে বুঝতে হ্যাঁ, পারছি, নিচে একটু আর বাড়াই। এই যে এখানে স্ক্রল করলে কিন্তু এই যে কালারটা দেখছেন, আপনার জি জি মেনুটা জি, দেখেন, এই যে টপ আমি স্ক্রল মেনু করলাম, মেনু। কালারটা, হ্যাঁ একটু কালার হ্যাঁ নিয়ে হ্যাঁ, নেবেন, হালকা একটা কি কালার নেবেন আমি বলি, ওই যে RGBA কালার আছে না, ধরেন আপনি জি এটা জি আর নিছেন, জিবি কালার ইনএক্সপেক্ট আছে। এলিমেন্ট করলাম, এই মেনুটাকে ইনএক্সপেক্ট করলাম, করলে তো আমাদের মোবাইল ডিভাইসে চলে আসবে। আচ্ছা, মোবাইলে আমি নিয়ে আসলাম আপাতত। মোবাইলে দেখেন এই যে ইমেজটা ভেঙে গেছে, এনিওয়েজ কভার করে নিয়েন। আর হাইটটাকে একটু মেনুটাতে ছোট করে দিতে হবে। বুটস্ট্র্যাপে যদি আপনি এটা করে থাকেন, হ্যাঁ বুটস্ট্র্যাপে যে বুটস্ট্র্যাপে জিনিসটা করা। হয়, বাই ডিফল্ট এই কন্টেন্টটা হাইড হয়ে যায়, ঠিক আছে? এই যে ডিসপ্লে নান জি চলে জি। আসে, এই দেখেন। হুম তো আপনি এখানে বলবেন ডিসপ্লে ব্লক, এই কোডটা নিয়ে বলবেন ডিসপ্লে ব্লক, এটা বললে আপনার এই জিনিসগুলো চলে আসবে। আচ্ছা, এটা কোনটা শোনান, ক্যাপশন, কেরুসেল ক্যাপশনকে বলতে হবে ডিসপ্লে ব্লক। কেরুসেল ক্যাপশনটা হচ্ছে আপনার এখানে ছিল, আইটেম আইটেম। নিচে নিচে আছে একটু নিচে। আচ্ছা, ওই নানটাকে আইটেমের জাস্ট পরে। আপনি একটু ব্লক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা জি জি ভাই আচ্ছা, বুঝতে এটা একটা পারছি। গেল। 2 নম্বর কথা হচ্ছে, আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে, এই যে আপনি স্ক্রল করতেছেন এইভাবে আসতেছে, আপনি হেডারটাকে ধরেন, ন্যাব ন্যাববার এই যে ফিক্স টপ বলছেন, এই যে হেডার এরিয়া বলছেন, ওয়াইড 100% দিছেন, এখানে ন্যাব র্যাপার নিছেন, তাই না? জি ওকে, কই গেল, পজিশন ফিক্সড, এটা কালার নিয়ে নেবেন। আপনি কি মানে ওই ফিক্সড জি টপ নিছেন না হেডার। এটা? জি জি হ্যাঁ, ফিক্সড টপের ভেতরে ফিক্সড টপ। একটা কালার নিয়ে নেবেন। এই যে ফিক্সড টপ দিছেন, এবার এখানে বলেন ও ব্যাকগ্রাউন্ড, আমি এটা খুঁজে পাইনি ভাই, আমি দেওয়ার চেষ্টা করছি। RGBA হ্যাঁ একটা কালার নেন, বলেন ধরেন 0,0,0.5, জি আচ্ছা, ভাই বুঝতে কমা পারছি। দেন আগে। এ দেখছেন হালকা একটা আসছে না কালার? হ্যাঁ 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 হ্যাঁ। তো যদি আরো কমাই নিতে চান 0.8 বলেন, সরি বেশি হয়ে গেল, 0.4 বলেন, হুম, দেখছেন? তাহলে জি কি জি হবে, আপনার এই যে এইভাবে থাকবে, বোঝা হ্যাঁ গেছে? হ্যাঁ, জি ভাই বুঝতে দেখতে পারছি। জিনিসটা তখন ভালো লাগবে। সুন্দর লাগবে, জি ভাই। ওকে, তাহলে এটা একটু করে নিন। ওকে ভাই। ঠিক আছে, এটা গেল। এরপরে হচ্ছে এটা রেসপন্সিভ তো দেখলাম একটু আগে, দেখি আরেকবার একটু ইনএক্সপেক্ট এলিমেন্ট করে দেখি। আপনার দুইটা প্রজেক্ট ভালো হয়েছে, এটা একটা আর হচ্ছে ওই যে আরেকটা, ওইটা কিছু কাজ আছে, ওই কাজগুলো একটু করে নেবেন, হ্যাঁ? এই যে জি ভাই। ইনারের কাজটা করে নেবেন, আর এটার হাইটটা একটু কমাই দিবেন। আচ্ছা আচ্ছা। সুন্দর সুন্দর, ফুললি রেসপন্সিভ হয়েছে এটা, গ্রেট, জি ভাই। শাবাশ, সুন্দর, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সুন্দর কাজ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম, কিপ ইট আপ। থ্যাংক আচ্ছা, ইউ। এরপরে হচ্ছে আমরা যারটা দেখব, মামুনুর রশিদ রুমান সাহেব আছেন? জি ভাইয়া। একটাই করছেন? না ভাইয়া, ওইখানে পেজের ভেতরে তিনোটা দেওয়া আছে ভাইয়া, তেনোটা কই? লিংকের ভেতরে। না না, ওই লিংকের ভেতরে ওয়েব পেজ যেটা ওপেন হবে ওখানেই তিনোটা দেওয়া ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আপনি সার্ভারে আপলোড করছেন, বুঝতে পারছি। এটা আপনি বানাইছেন? পিএইচডি থেকে ভাইয়া, নিজে নিজে। জি কি দিয়ে বানাইছেন? ভাইয়া, ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর দিয়ে। হুম, পাইছেন ওয়ার্ডপ্রেস, তাই না? ভাইয়া সুবিধা মনে হয়েছে ভাইয়া এটা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এইটা ভাইয়া আরো কয়েকটা লোড হওয়ার কথা তো পিকচার। আচ্ছা, আসুক, আস্তে আস্তে আসুক, আমি দেখি। জি ভাইয়া, এখানে দুইটা বার্গার দুটো একই ওয়েবসাইটে, জাস্ট দুইটা ইমেজ করেছি, আর অন্য দুটা। এইটা একটা আলাদা, তাই না? জি আচ্ছা, তাহলে আমি একটু এখানে ক্লিক করলাম, আর এখানে একটু ক্লিক করলাম।
এটা কি? ও এতক্ষণ পর আসলো। আচ্ছা আমি বলি, কি রে হলুদ হয়ে আছে। এই ফেসবুকের আইকনটা শুধু এফ নিবেন, এই গোলাটা নিবেন না, ঠিক আছে? শুধু একটা এফ আছে না, জি ভাইয়া। ওটা দিবেন। আর এগুলো একটু বেশি বড় হয়ে গেছে, কন্টেইনারের ভেতরে রাখেন, কন্টেইনারের বাইরে চলে গেছে, এই দেখেন, দেখছেন? পিএইচডি তেও এগুলো ওরকম লম্বা রেখেছিল, তো ভাবলাম আমিও না, রেখে দিই। পিএইচডির ওটাকে গুল্লি মারান আপাতত, আমি যেটা বলছি সেটা করেন, হ্যাঁ? জি ভাইয়া। তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, জি জি। সি ইউ নট ফর মাইন্ড, চিল। আচ্ছা, ও রিল্যাক্স, এটা তো আমি করতে দিছিলাম, কিন্তু স্কল আসলে কেন ভাইজান? কোনো একটা কন্টেইনার বা বানান ভুল করছেন, অথবা কোনো একটা ডিপ ক্লোজ করতে ভুলে গেছেন, ক্লিয়ার? জি ভাইয়া। এটা কি দিয়ে করছেন? ওয়ার্ডপ্রেস? জি ভাইয়া। ভাই রে ভাই, আমি তো দেখতেছি হচ্ছে এইচটিএমএল এর প্রজেক্ট, আপনি আমাকে ওয়ার্ডপ্রেস এর প্রেজেন্টেশন দিতে হবে না। আচ্ছা, এই আসলে অর্ডার ভাই নাও আমি ভুল বাটন গুলা বুঝছিলাম কিন্তু ভাইয়া। এডিট আমি চলে ভুল গেছে। বুঝছিলাম, তো এই কারণে ভাইয়া ওয়ার্ডপ্রেসে ইয়ে করে ফেলেছি। এগুলো সব সেন্টারে করবেন। এটা সেন্টারে দেখেন, আপনি যদি এটা সেন্টারে না রাইটেও গেছে দেখেন, বাটনগুলো একটু ঠিক করে নিতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নো প্রবলেম, আপনাদের ওয়ার্ডপ্রেসেরও প্রজেক্ট আসবে, প্রজেক্ট প্রেজেন্টেশন শেষ হলেই, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সব কি এলিমেন্টর নাকি? ভাইয়া আমি ভুল বুঝছিলাম। আমি ওই সাদ্দাম ভাইকে পরে যে লাস্ট দিন নক দিছিলাম যে ভাই এটা কি এলিমেন্টরে করার কথা ছিল না ইয়াতে করার কথা ছিল। ভাই আপনাকেও মেসেজ দিছিলাম, মনে হয় আপনি মিসআন্ডারস্ট্যান্ড করছিলেন, রিপ্লাই দেন না না, নাই। আপনি বলছেন যে আমি কি ইয়াতে করতে পারি, আমি বলছি করেন, যেটা ভালো মনে হ্যাঁ হয়। এলিমেন্টরে করতে পারি আমি কিনা বলছি হ্যাঁ হ্যাঁ করেন, পিএইচডি। কোনো সমস্যা নেই, আমার কথা কাজ করলেই তো ভালো, বুঝেন নাই? কাজ জি না ভাইয়া। করলে তো খারাপ, আমার একটা কাজ করেন, যত কাজ করবেন তত ভালো, সেটা হোক ওয়ার্ডপ্রেসে আর সেটা হোক আপনার ইয়াতে। এই এনিওয়েজ, আরো ভালো করতে হবে, যে এগুলো স্ক্রল নিয়ে আসা যাবে না। ভাইয়া ইয়াতে যাইয়েন না, ওইটা শুধু একটাই ইয়া করা হয়েছে, আমি ভুল করছিলাম এগুলোতে। এই যে এটাও কিন্তু স্ক্রল করা আসছে, এগুলো স্ক্রল আসবে না কিন্তু, টেক কেয়ার অ্যাবাউট ইট। ওকে, জি ভাইয়া। থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমাদের নয়ন খান সাহেব, কি আছেন? হ্যাঁ ভাই আছি। ওরে বাপরে, নয়ন সাহেব আছেন, দেখি একটু, বিসমিল্লাহ, একটু যেন ম্যাজিক দেখতে পাই, ধামাকা। ও রিল্যাক্স, এটা কি মাল্টি পেজ বানাইছেন নাকি ভাইজান? না এটা সিঙ্গেল পেজ। রিল্যাক্স, নাইস। এইরকম প্রজেক্ট দেখলে না আমার আত্মাটার কলিজাটা শান্তিতে ভরে যায় ভাই, বিশ্বাস করেন। আপনারা থাকেন কোথায়? ভাই আমি থাকি ভাই গাজীপুর। গাজীপুর, আপনাকে দাওয়াত থাকলো মিরপুর শিখবে সবাই ব্রাঞ্চে, আপনাকে আমি তেহরি খাওয়াবো, হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার প্রথমে ইনশাআল্লাহ ভাই। ডেস্কটপ ভার্সনটা দেখে আমার ভালো লাগছে, চুপসটাও দেখে ভালো লাগছে, ডিজাইনটা সিম্পলের ভিতরে গর্জিয়াস, নাইস। আপনার জন্য একটা তালি থাকলো আমার পক্ষ থেকে, থ্যাংক ইউ ভাই। ওয়েল অ্যাপ্রিশিয়েট করতেছি। আপনি এক কাজ করবেন, এই প্রজেক্টটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে কমিউনিটিতে পোস্ট করবেন আমার নাম দিয়ে, আমার ট্যাগ মাইরা, ঠিক আছে? আমি শেয়ার দেবো আমার প্রোফাইলে, জান বলে দিলাম। হ্যাঁ জি ভাই। আপনি দিবেন, তারপরে হচ্ছে ইমন ভাই দিবেন, আপনারা পোস্ট করবেন, আমি নিজে শেয়ার দেবো, বলে দিলাম। একটু টুকটাক জি ভাই। ভুল আছে, দেখেন ভুলটা হচ্ছে গ্যাপিংটা দেখেন, এই যে গ্যাপ আর এই যে নিচের গ্যাপ সমান হয় না, কিন্তু এটা কি করতে হবে, মাঝখানে নিয়ে আসতে হবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। তাহলে এই জিনিসগুলো একটু ঠিক করতে হবে। 2 নম্বর একটা জিনিস দেখবেন যে আপনার এই গ্যাপটা আর এই গ্যাপটা সমান আছে কিনা, যদি মনে হচ্ছে যে একটু প্যাডিং কম হয়েছে আর একটু বাড়ায় দেন, ক্লিয়ার? জি ভাই। ওকে, ওভারঅল ঠিক আছে, গ্রেট, সুন্দর, টেস্টিমোনিয়াল। এটা কি পিএইচডি থেকে করছেন? না ভাই এটা একটা ওয়েবসাইট দেখে করছি। সুন্দর সুন্দর, এই যে তাও কাজটা করছেন, কত সুন্দর, ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, আপনাদের বিরিয়ানি খাওয়ার দাওয়াত, চলে আসবেন।
হ্যাঁ ইনশাআল্লাহ ভাই একদিন যাবো। একদিন আপনি তো আমরা 2 দিন আসিয়েন, আমি 2 দিনে খাওয়াবো। নাইস, সুন্দর, কিপ ইট আপ। রেসপন্সিভ করছেন, হ্যাঁ ভাই এইটা রেসপন্সিভ করা হয়েছে। গ্রেট। রেসপন্সিভ তো ঝামেলা দেখা গেল যে ফার্স্টে ও মামা আসছে, দেখি এরকম আসলো, দেখি একটু পিক্সেল 5 না দিয়ে প্রোতে যাই, একবার একটু রিলোড দেই, রেসপন্সিভ ঠিক করতে হবে। নো, ইটস গ্রেট, ফাইন, সুন্দর, নাইস, নাইস, গ্রেট, সুপার, শাবাশ, বাঘের বাচ্চা। থ্যাংক ইউ। এরকম প্রজেক্ট করলে ক্লায়েন্ট দেখলে বলে, "এই, আয়ার পর কাজ কর ভাই।" ঠিক আছে, ওকে, নাইস, সুপার, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য থ্যাংক ইউ ভাই। একদম প্রাণ থেকে দোয়া রইল। নেক্সট প্রজেক্ট, ফাইন, সুন্দর কাজ হচ্ছে। আচ্ছা, এই ড্রপ ডাউন গুলো কি করবেন, ইদানিং আপনারা ড্রপ ডাউন দেখবেন যে এখানে হোভার করলেই ঠাস করে এই জিনিসগুলো নেমে আসে, বুঝতে পারছেন? সো ট্রাই টু হ্যাঁ ভাই ডু এইটা ইট। তো বুস্ট আপ থেকে করা। হ্যাঁ, ট্রাই টু ডু ইট, যে আপনি এটাকে হোভার করতে পারবেন, মানে হোভার করলে যেন বের হয়। হ্যাঁ ভাই ওইটা কিভাবে করে একটু ট্রাই করবেন, পেরে যাবেন ইনশাআল্লাহ, আমি আশা রাখি। ওকে, গ্রেট, নাইস, সুন্দর। এটা কি আসে না? ভাই এইটাই একটু সমস্যা হয়েছে, এটা অনেক চেষ্টা করছি কিন্তু হয় না। ওই যে ওটা নিবেন, অ্যানিমেটেড নাম্বার কাউন্টার। হ্যাঁ এটা প্লাগইন দিয়ে করা কিন্তু হয় নাই। অ্যানিমেটেড নাম্বার কাউন্টারটা দিয়ে ট্রাই করে দেখেন, হয়ে যাবে। এটা হয়েছে তাই না? বাহ, হ্যাঁ ভাই এইটাও হয়েছে কিন্তু একটু সমস্যা আছে এটা। কি সমস্যা? এই যে এই সমস্যা, হ্যাঁ হ্যাঁ এগুলো রো কলাম গুলো একটু ঠিক করে নেবেন। মিক্সিট আপ দিয়ে করছেন? জি ভাই এটা মিক্স সেটআপ থেকে। আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন। ওকে, আদারওয়াইজ কিন্তু আমার ডিজাইন সুন্দর হয়েছে। আপনি একটু এই বাগগুলো একটু ফিক্সিং করে নেবেন, ক্লিয়ার? আর ফেসবুক হ্যাঁ। হচ্ছে আমরা এই আইকনটা অমিট করে দিয়ে আমরা হচ্ছে ওই সিঙ্গেল আইকনটা দেবো, ক্লিয়ার? জি ভাই জি। এটা কি রেসপন্সিভ হইছে? হ্যাঁ ভাই এইটা রেসপন্সিভ হয়েছে। এই যে এইটাতে এখানে একটু কত সুন্দর প্রবলেম আছে। ফেসবুকের আইকনগুলো দিয়েছেন, এইটাই আপনি এখানে দেন, তখন তো জোশ লাগতো জিনিসটা দেখতে আরো। এই যে এইটাই, এটাই জাস্ট এখানে বসায় দেন, এক্সিলেন্ট লাগবে দেখতে, সুন্দর, রিল্যাক্স, পুরো চিল কাক চিল হয়ে গেছে। হ্যাঁ, ও রিল্যাক্স। এই যে রেসপন্সিভ একটু নড়াচড়া করে, দেখছেন? ভাই এইটা আমি অনেকবার চেক করছি কিন্তু এটা হইছে ওএল কেরোসেলের জন্য হয় এরকম। আউল কেরোসেলের জন্য হচ্ছে তাই না? তো আউল কেরোসেলটাকে একটু সিস্টেমেটিক ওয়েতে চেঞ্জ করে স্লিক স্লাইডার ইউজ করা। এটা ইউটিউবে, এটা ভাই ইউটিউবে অনেক ভিডিও দেখছি কিন্তু ওইটা করতে পারি নাই। আউল কেরোসেল এরকম ঝামেলা করার কথা না, যদি এরকম ঝামেলা করে তাহলে স্লিক দেখবেন, স্লিক স্লাইডার ইউজ করবেন। এনিওয়েজ, ভালো ছিল। লাস্ট ওয়ান, সুন্দর। এখানে একটু ভুল হয়েছে, এটা একটু উপরে উঠবে, দেখছেন? গ্যাপ জি জি ভাই। ঠিক করে নিয়েন, ফাইন, সুন্দর, নাইস, নাইস। এটাও তাহলে একটু ওইভাবে করে নিয়েন, নাম্বার কাউন্টার। হ্যাঁ ভাই এইটা হয়তো এইটা হয় কিন্তু ওইটা অনেক চেষ্টা করতে হয় না। হ্যাঁ, এটা হয় হয়। ওকে, সুন্দর, সুন্দর। এটা কি ঠিক হয়েছে? এটাও একই প্রবলেম? জি ভাই। তাহলে এটা একটু আমার ওই ভিডিও দেখে একটু ঠিক করে নিন। হ্যাঁ ভাই। নাইস, নাইস ডিজাইন, সুন্দর। বাহ, সুন্দর হয়েছে, কিন্তু অসুন্দর হয়েছে এক জায়গায়, সেটা হচ্ছে এখানে একটু গ্যাপ বেশি হয়েছে, দেখছেন?
জি তাহলে ভাই। এগুলোকে একটু তুলে দিতে হবে উপরে, হ্যাঁ? হ্যাঁ ভাই, এটা ঠিক করতে হবে। হ্যাঁ, এটা তাহলে একটু ঠিক করে নিয়েন। এটা কি রেসপন্সিভ করা হয়েছে? এইটাতেও ভাই একটু সমস্যা আছে। একটু ওয়েল সমস্যা, ওই যে এর আউল জন্য। কেরুসল। হ্যাঁ ভাই। তাহলে ওই আউল কেরুসলটা ওই যে এখনই ছিল, চলে গেল কোন জায়গায় এসে। ফাইন ফাইন, একটু ফিক্স করতে হবে, বাদ বাকি ওভারঅল ঠিক আছে। আউল কেরুসলটা যদি ঝামেলা করে সেক্ষেত্রে হচ্ছে এই যে অনেক বড় একটা আউল কেরুসলের গ্যাপ আসছে, এটা একটু কমায় নিতে হবে, নিয়ে ঠিক করতে হবে। ক্লিয়ার? ওভারঅল জি, কাজ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য থ্যাংক আবার ইউ ভাই। একটা তালি থাকলো। তাহলে আপনি এইটা আর প্রথমটা এই দুটো একটু পোস্ট করে দিয়েন, হ্যাঁ, জি ভাই। কমিউনিটিতে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভালো কাজ হয়েছে। আর নয়ন ভাইয়ের কাজ দেখে নয়ন আমার জুড়িয়ে গেল, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। এবার হচ্ছে মিষ্টি আপু। ওকে ফাইন, দেখি ওনার কি কাজ। আপনি কি আছেন ফারহানা জি আফরোজ? ভাইয়া। ওকে গ্রেট। মিষ্টি আপুর কাজ যদি ভালো হয় আপনারা মিষ্টি খাওয়াবো, আর যদি কাজ ভালো না হয়েছে ভাইয়া তাহলে কি খাবেন আমার কাজ বলেন? তেমন ভালো হয় নাই ভাই, আমি নিজেই স্যাটিসফাইড না। তাহলে কেমনে কি? আচ্ছা, এগুলো একটু গ্যাপ নিবেন, ওই মার্জিন নিবেন লেফট থেকে। ওই থেকে লেফট থেকে। জি ভাইয়া, লেফট থেকে নিব। সুন্দর। এটা কি এরকম করে প্রোগ্রামটা উপরে ছিল? এটা ইমেজের কারণে না হচ্ছে? ভাইয়া, ভাইয়া এই তিনটা না একটা রোতেই ছিল। আর এইটাতে না একটু প্রবলেম হয়েছে, মাঝখানে না কয়েকটা হচ্ছে পিকচার ডিজাইন করা ছিল। হুম তো যখন হচ্ছে আমি পিএইচডি থেকে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করতেছিলাম, হুম। তো ডিজাইনটা না দুইটা, মানে দুইটা এটার ইসেতে একটা সুন্দর সেকশনে চলে সলিউশন দেই যেতেছিল। আপনাদের, দেখেন। আপনি ইমেজটাতে ধরবেন, এই ইমেজটাতে ধরবেন, ধরেন একটা ইমেজ নিছেন তাই না? আরে বাবা রে, রেসপন্সিভ করে। আচ্ছা, ইমেজটা কই গেল? ধরেন এই জায়গায় আসছেন, এটা হচ্ছে কি ছিল? ইমেজ ছিল। ইমেজের এখানে মার্জিন নিছেন, খুবই ভালো। এবার ইমেজের এখানে আসেন, এসে বলেন হোয়াইট 100% বড় হয়ে গেছে। আচ্ছা, HAGST হাইট, সরি হাইট। তো হোয়াইটটাকে আগে হাইটটা নিয়ে নিই। হাইট বলেন ধরেন 120 পিক্সেল, আর হোয়াইট বললেন AU অটো। তাহলে আপনার কি হবে, সবগুলো ইমেজ এইভাবে হবে, বুঝতে পারছেন? আর যদি হাইট ওয়াইট ফিক্স নেন, ধরেন আপনার হাইট নিলেন, হোয়াইট নিলেন হচ্ছে 120 পিক্সেল, তো এইরকম আইকনগুলো চ্যাপ্টা হয়ে যাচ্ছে। তো যে কাজটা করবেন সেটা হচ্ছে স্কোয়ার না একটু কমে নিতে হবে। তাহলে হাইটটা কমাই দিই, হাইট যদি বলি 80। এখন ঠিক আছে? দেখতে কিছুটা ভালো লাগতেছে না? জি ভাইয়া, জি ভাইয়া। সো এইভাবে করবেন, দেখেন সবগুলো সিরিয়ালি এক হয়ে গেছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে একটা এই যে স্ক্রল চলে আসছে, এটা কেন আসলো? ছোটবেলায় কি আসছিল? আরেকবার রিলোড দেই। কোনো একটা ডিপ বা রো বা কিছু একটা ভুল করছেন, হ্যাঁ, এই জন্য জি এরকম ভাইয়া, আসছে। কোথাও একটা ঝামেলা করছি মনে হয়। এটাই, এছাড়া আর সমস্যা নাই। এই ইমেজটাকে একটু নিচে নামায় দিতে হতো না? এই গ্যাপ আর উপরের গ্যাপ তো সেম হয়ে গেছে আর কি, একটু নিচে নামাই দিন। সুন্দর। এটা কি হইলো? ভাইয়া এটাতেও সমস্যা হয়েছে, আমার ফার্স্টের পিএইচডিটাই মানে আমার এটা সিলেক্ট করাটাই ভুল হয়েছিল, পুরাটাতেই ঝামেলা। এটা সলভ করতে আমার কয়েকদিন লাগছে, এটা একদম ভালো হয়নি। আচ্ছা, তাহলে এটা একদম ভালো হয় না, এই জন্য এটা অফ করে দিলাম, হ্যাঁ, এটা হ্যাঁ। দেখেন। পরেরটা দেখবো নাকি? জি ভাইয়া দেখেন। এইটাতেও তো এরকম স্কোর আসলো, স্কোর নিয়ে আসা যাবে না। ভাইয়া আচ্ছা ভাইয়া, আমি এটা দেখবো নি। ফাইন, পুরোটাই ইমেজ দিছেন। আচ্ছা, এটার ব্যাপারটা কি হবে জি আমি বলি। ভাইয়া। প্রথমে ছবিটা থাকবে ফুল উইথ, কার্ড নিবেন, কার্ডের ভেতরে ইমেজটা ঢুকাই দিবেন, তারপরে এটা নিবেন, এটা নিবেন, কাজ শেষ। আচ্ছা ভাইয়া। ফাইন, প্রাইসিং এ গেল, সুন্দর।
বেসিক্যালি এইটার যে কাজটা, এই যে কাজটা এটা করে দেওয়া আছে। কোথায় করে দেওয়া আছে জানেন? ফর্মে ঢুকলে ফর্ম গ্রুপের ভেতরে এরকম করে দেওয়া আছে। এরকম দেখবেন একটা এরকম বাটন দেওয়া আছে। হ্যাঁ, ভাই আমি এটা দেখি নাই। ওইটা একটু করে নিবেন। আর এগুলা কি ডিম আকার আকৃতি হয়ে গেছে? এগুলো ঠিক করতে হবে। ক্লিয়ার? রেসপন্সিভ জি করছিলেন? ভাই, জি ভাইয়া, কিন্তু আমার রেসপন্সিবল ঝামেলা আছে। তাহলে ঠিকঠাক মানে ঝামেলাগুলো একটু পুরাটাই দূর করে দিতে হতো না সাপোর্ট নিয়ে নিয়ে? আহ ভাইয়া, হ্যাঁ দরকার ছিল। তাহলে এগুলো ঠিক করে নেওয়া লাগতো আপনাকে প্রেজেন্টেশনের আগে। অনেক দিন সময় দিছি কিন্তু। বার্গার। আচ্ছা, এই যে এখানে কি হইলো? আন্ডা হয়ে গেল। গোল্লা নিবেন কেমনে আপনাকে বলে দেই। গোল্লা এটা না নেওয়া, একদম খুঁজতে গেছিলাম, তাইলে না এটা আরো লম্বা হয়ে যায়। আর এই 7K কাস্টমার যেটা এটা আরো নিচে নেমে যায়, এই জন্য হচ্ছে এটা ডিম হয়ে গেছে। গোল্লা নিবেন যেভাবে আপনারা বলি যে এক্সপেক্ট করলেন, অলওয়েজ স্কোয়ার নিবেন। কি নিবেন? স্কোয়ার হোয়াইটটা। আপনি ধরেন এখানে গেছেন, গোল্লার কোনটা? গোল্লা হচ্ছে গ্রুপ 5 ডিটেল 70 নিছেন। আচ্ছা, এইভাবে নিছেন, প্যারিং নিছেন, তাই না? খুবই ভালো। তো যে কাজটা করবেন, গোল্লাটা একটু বড় করেই নেন। তাহলে বলেন 80, এখানে বলেন 80, হ্যাঁ 80 বলছেন। বলার পরে একটু দেখেন গোল্লাটার ইয়েটা কমছে, যদি আরেকটু বাড়াই নিতে হয় 85 বলেন। ঠিক আছে? আর এখানে প্যাডিং এর জন্য সমস্যা হচ্ছে, প্যাডিং টপ প্যাডিং বটম নিছেন, প্যাডিংটা একটু 19-20 করবেন, ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার মার্জিনও নিছেন। তো ভাইয়া এক্সপেরিমেন্ট করছি। এই জিনিসগুলো একটু এইভাবে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, এখানে আপনার গ্যাপটা এই যে এটা এরকম হইলো, দেখেন আবার যখন এখানে গেছি এরকম হইলো। তা এরকম কেন? ভাইয়া এটা মনে হয় হোভারে যায় ঝামেলা করছি আমি। আচ্ছা, এটা যে হোভার ব্যাপারটা করলে করবেন, এই বক্সটা নিছেন, পুরো বক্সের কালারটা নিবেন। আর হোভারে গেলে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে এই, ঠিক আছে? আর একটু এই উপরের যে গ্যাপটা আর বাটনের নিচের যে গ্যাপটা সেম থাকবে। বোঝা গেছে? জি ভাইয়া। হুম। আর এটা ফোকাসটা বন্ধ করে দিবেন। আচ্ছা ভাইয়া। আর এই আন্ডাগুলো একটু ঠিক করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ আর ভাইয়া। কপিরাইট একটু লাগাই দিবেন এখানে, যে কপিরাইটস বাই অমুক। আপনি একটা জিনিস আচ্ছা ভাইয়া। বানাইছেন, একটু কপিরাইট তো অ্যাড করতে হবে, তাছাড়া তো সমস্যা। সে রেসপন্সিভ একটু চাই, দেখি কি অবস্থা। তো রেসপন্সিভে দেখেন আপনার কিন্তু স্কল আসে নাই। প্রবলেমটা কোথায় হইছে? এই যে এক সাইড হয়ে গেছে, হ্যাঁ এক সাইড হয়ে গেছে। এই এক সাইড হবে না, এটা কোডে ভুল করছেন কোথাও না কোথাও। আমি যদি আইফোন পিক্সেল 5 এ যাই, সেম কোথাও না কোথাও কোডে ভুল হইছে। একটা একটা করে সেকশন ধরে ধরে একটু চেক করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তাহলে জিনিসগুলো আপনার একটু ক্লিয়ারেন্স চলে আসবে। এই যেমন এটা একটু নিচে নামাই যাবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার নিছেন বা ইমেজ নিছেন সেগুলোকে একটু ফিক্স করতে হবে। বিষয়গুলো বেশি কিছু আর না। ঠিক আছে, আপনি ট্রাই করছেন, আরো ট্রাই করতে হবে, আরো ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। এরপরে হচ্ছে আমাদের শিয়াব ভাই আছেন? জি ভাই আছি। ওকে, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। চাকরি বাকরি যে পাইছেন, খাওয়া তো দেন নাই? চাকরি পাইলাম বারবার বুঝলাম না। আপনি চাকরি বাকরি করেন না? করতাম তো ছেড়ে দিছি ভাই কবে। তো ছাড়ে দেওয়ার খাওয়া দিবেন না? নিজে খাইতে পারি নাকি ভাই সন্দেহ আছে ঠিক মতো। আচ্ছা, যাই হোক, তো দেখি কি অবস্থা। লোড হোক। এটা যদি কলাপস দিতে চান, যে ক্লিক করলে এই সাইড থেকে বার হবে হ্যামবার্গার, সেটার জন্য এটা। হ্যাঁ, না ভাই এটা জাস্ট একটা স্ট্যাটিক আইকন ছিল আর কি পিএইচডির মধ্যে। আমি জাস্ট এটা দিয়ে ওই দিছি এখানে। স্ট্যাটিক আইকনে তিনটা দাগ মানে হচ্ছে ক্লিক করলে এই পাশ থেকে মেনু বার হবে একটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা অবশ্য আমি মিনি মিনি ডিসপ্লেতে আমি হাইড করে দিছি বিকজ মিনি ডিসপ্লে আলাদা ভাবে আসতো ওগুলো। হুম, সুন্দর। এটা তো 1 2 3 4 হয় না?
আমি মানে দিইনি ভাইয়া, পরে আর চিন্তা করলাম, দেখলাম দেওয়ার প্রয়োজন মনে করি দিইনি। তাহলে একটু চিন্তা করে এই উপরের গ্যাপটা একটু কমায় নেওয়া যায় না? জি ভাই। আচ্ছা, তাহলে একটু এই যে নিচের প্যাডিং আর উপরের প্যাডিংটা একটু কমায় নিন। এই যে আমার কার্সরটা দেখেন, এই যে এইখানে আপনার উপরের প্যাডিংটা এতটুকু বেশি হয়েছে, এই যে এই পর্যন্ত। জি। হ্যাঁ, এটা একটু ঠিক করে নিতে হবে। ক্লিয়ার? সুন্দর, 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 সুন্দর। আপনি এই দুটাকে রেখে এই দুটাকে অফ করে দেন। এটাকে আচ্ছা। বলবেন ফলস। হ্যাঁ, ডট। আচ্ছা ভাই। দেখতে ভালো লাগবে। সুন্দর হয়েছে। তাহলে এইখানকার যে গ্যাপটা সেটা কি করবেন? এই যে গ্যাপটা দেখেন না? জি। ধরেন আপনি এই যে আইকনটা নিছেন, যে এইখানে যে গ্যাপটা, এই গ্যাপটার এই গ্যাপটা সেম হবে। ক্লিয়ার? ওকে। আর জি। এটাকে আরেকটু মার্জিন দিয়ে নিচে নামাই দিবেন। এই ফোড়াটা যেখানে আছে সেইখানে এই দুটাকে নিয়ে আসবেন। ওকে ভাই। গ্রেট। পেলে হয়? না ভাইয়া, আমি প্রথমে একটা ইউটিউব ভিডিও এমবেড করেছিলাম, বাট পরে নিজের কাছে থাম্বনেইলটা দেখতে ভালো লাগেনি। পরে আমি জাস্ট পিএইচডির মধ্যে যে ইমেজটা ছিল ওটা নিয়ে তাহলে ওটাকে এটা একটা মডেল অ্যাঙ্কর করবেন, মেরে যে দিয়েছি। ক্লিক করলে একটা মডেলের মধ্যে ভিডিও চলে আসবে। দ্যাটস ইট। জি, জি। ওকে, সুন্দর। সুন্দর রেসপন্সিভ করা হয়েছে না ব্রো? জি ভাইয়া। সুন্দর, নাইস, গ্রেট। সুন্দর ডিজাইন, আপনার জন্য তালিয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এবার একটু ইনএক্সপেক্ট করে দেখি। আমাদের রেসপন্সিভটা হলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে পুরো রেসপন্সিভটা যদি ভালো আসে। একবার রিলোড দেই, মাঝে মাঝে ঝামেলা করে তো। পিক্সেল 5 এ ঝামেলা করলো। আচ্ছা, আমার তো ভাইয়া ঠিক হওয়ার একটাই কথা ঝামেলা ছিল। করবেই, ও স্বাভাবিক। ও নিয়ে মন খারাপ করার দরকার নাই। আমি এই যে দেখতেছি তো আরেকটা রিভিউ হয়েছে, দেখেন না, এই যে চলে আসছি। জি। একটু হালকা প্রবলেম আছে আইফোন 12। আউল ক্যারোসেলের জন্য আপনার একটু সাইডে চলে যায় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আউল কেরুসল যদি এরকম ঝামেলা করে সেক্ষেত্রে হচ্ছে আমরা স্লিক ইউজ করব। বহুতগুলো আচ্ছা। স্লাইডার না আমি দেখেছি। আরো ঝামেলা করতো, বাট আমি অনেকখানি মানে কমাই আনছিলাম আরকি। তারপরে একটু ঝামেলা আছে সাইডে। হুম, বাহ, ভালো হয়েছে। কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। ট্রাই করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখানে যে কাজটা করবেন, এটাকে হাইড করে দিবেন। আর জি। পারলে এক কাজ করবেন, এই দুটাকে এই জায়গায় বসাই দিবেন। এই যে এটাকে কোন জায়গায়? আচ্ছা। তাহলে কি করবেন? আচ্ছা। মোবাইলে এটাকে হাইড করে দিবেন এই জায়গায়। জি। আর মোবাইলে এখানে শো করে দিবেন। ডেস্কটপে গিয়ে আর ট্যাবলেটে গিয়ে, ট্যাবলেটে আপনি রাখতে পারেন, ডেস্কটপে বলেন এটাকে ডিসপ্লে নাম। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা। জি ভাইয়া। ওকে, সুন্দর, ওকে। নাইস। তাহলে প্রথমটা গেল, সেকেন্ডটা দেখি। এটা কি এরকমই ছিল মেনু? না, আমি এটা আপনার হভারে একটু মানে স্পেসিং বাড়ায় দিছি আর একটু ফন্ট সাইজ বড় করে না দিছি। মানে আর ডিজাইনটা কি ব্যাকগ্রাউন্ডের মেনুতে কালারটা। পিএইচডি তে এইভাবেই ছিল? জি, জি, ডিজাইনটা পেজেতে এক্স্যাক্টলি এরকমই ছিল। আচ্ছা, বুঝতে পারছি। সুন্দর। এটা কি ডিমের মতোই ছিল? এটা পুরো 100% সার্কুলার একটা রেডিয়াস ছিল, বাট আমার এরকম আসতেছে। আমার স্ক্রিনে মানে সার্কেলটা আসছিল, বাট এখানে আই হ্যাভ নো আইডিয়া হোয়াই ইজ ডুইং দ্যাট। ওকে, মেবি রেজোলিউশন প্রবলেম। নো প্রবলেম এট অল। এটাও একটু দেখতে হবে। আপনি এলজি ইউজ করছেন নাকি হচ্ছে এক্সএক্সএল ইউজ করছেন? আমি এলজি ইউজ করছি ভাই, এক্সএসএল ইউজ করিনি। আমি সাধারণত সবকিছু আপনার স্মলে মানে কল 12 নেই আর কল এলজি 12 বা এলজি 6 এরকম করে নিই আরকি। নেক্সট টাইম থেকে স্মল এমডি স্ক্রিনে। ইউজ করবেন। আচ্ছা। সুন্দর। এই বাটনগুলো না আমার কাছে কেমন কেমন যেন লাগতেছে। আপনার বাটনের ডিজাইনগুলো, এটা ঠিক ছিল, এটাও ঠিক ছিল। এইখানে একটা দেখা একটু খারাপ লাগলো। এইটা একটু আচ্ছা। প্যাডিং বাড়ানো যায় না? মানে আমি চেষ্টা করছি ভাইয়া, ঠিক পিএইচডি তে যেরকম ছিল ছোট, ছোট করে যেভাবে রাখছে ঠিক ওরকম বুঝতে পারছি, মানে। বাট আমাদের আসলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পিএইচডি থেকেও যেন সুন্দর লাগে। এই জি ভাইয়া, আপনি মানে একটু আগে একজনের ব্যাপারে বলেছিলেন যে কিছু, কিছু ক্ষেত্রে পিএইচডিটা গুলি মারতে হবে আরকি। এবং এটা একটা মেইন টেকঅ্যাওয়ে ভাই আজকের এই ভিডিও থেকে আরকি। যে আসলেই এরকম করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে পিএইচডি কে আসলেই গুলি মারতে হবে। ঠিক আছে?
জি ভাই। যেমন এই যে এইখানে করছেন, এই সাবস্ক্রাইবটা এই পাশে আসছে, তার মানে এটা কি পজিশন নিয়ে করতে হবে। কি করতে হবে? পজিশন নিয়ে ভেতরে ঢুকাই দিবেন, আরো ঢুকাই দেন এটারে, একদম এইটারে আচ্ছা। এই যে এই পর্যন্ত নিয়ে আসেন, ঠিক আছে? জি। তখন দেখতে ভালো লাগবে। ক্লিয়ার? আচ্ছা ভাই। জি ওকে, ভাই। এইটা আবার দেখেন একদম বের হয়ে গেছে। তাহলে আপনার বেসিক্যালি জিনিসটা হবে আপনার এই অনুযায়ী করছেন, তাই না? ফ্লুইড জি। যদি এই অনুযায়ী করে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি কন্টেনারের ভেতরে রাখেন তাহলে হয় নাই আর কি। বাট ওভারঅল যেহেতু আপনার অ্যালাইনমেন্টটা আমি দেখতেছি উপর থেকে যে এইটুক, তাহলে ঠিক আছে, সমস্যা নাই, ভালো হয়েছে। জি ভাই। এটাও কি রেসপন্সিভ করা? জি ভাই, সবগুলি রেসপন্সিভ করা। রিল্যাক্স। ভাইয়া এখন কোথায় আছেন, ঢাকায় না বাইরে? আমি ঢাকাই ভাইয়া। কোন জায়গায়? খিলক্ষেতে। খিলক্ষেত। হ্যাঁ, খিলক্ষেত কোন জায়গায়? নিকুঞ্জর আশেপাশে? জি, নিকুঞ্জ আশেপাশে। আমার মানে নিজেদের বাড়ি এখানে, সো এখান থেকে যাওয়া আমি কোনো। তো মাঝে মাঝে নিকুঞ্জ যাই। আমি এখানেই বড় হয়েছি ভাই। এখানে মাঝে মধ্যে আসলে মানে নক করুন, একটু কষ্ট করে জানাবেন ভাইয়া, তাহলে অবশ্যই দেখা শিওর হবে শিওর, ইনশাআল্লাহ। আমি নিকুঞ্জ গেলে আপনাদের নক দেবো। আমি যাই, মাঝে থ্যাংক মাঝে ইউ যাই, ভাইয়া। ওইখানে আমার কিছু ভাই ব্রাদার আছে তো, তাদের সাথে আমি দেখা করতে যাই মাঝে মাঝে। এখন বেসিক্যালি সমস্যাটা যে জায়গায় হয়েছে, কপিরাইটস তো উঠে গেছে, তাই না? কপিরাইটসটা আমি ইচ্ছা করে একটু ছোট রাখছি ভাইয়া, না বিকজ না, বড় রাখলে। কপিরাইটস কিন্তু এখানে থাকবে না। ও আচ্ছা, মানে ইয়োগা ক্লাস সেকশনের মধ্যে রাখছিলাম এটা। এর জন্য ওই সেকশনের সাথে কপিরাইটসটা একসাথে একদম আরকি। সবার নিচে থাকবে, তার মানে এখান থেকে হিডেন করে দিবেন, নিচে একটা রো নিয়ে এর আচ্ছা, ভিতরে আচ্ছা, ঢুকিয়ে দিবেন, হ্যাঁ, বা প্যারাগ্রাফ নিয়ে ওকে ঢুকিয়ে ভাই। দিবেন। ওকে, আচ্ছা। গ্রেট, নাইস, সুন্দর হচ্ছে কাজ। হ্যাঁ, এই পিএইচডিটা আমার চেনা চেনা লাগতেছে। হুম, একটু হোবার দেওয়া যেত না ভাই? জি ভাইয়া, দেওয়া উচিত ছিল। আচ্ছা, একটু হোবার দিয়ে দিন। এটাতে দিছেন, এটাতে দেন নাই, মনে নাই? প্রবাবলি না। আচ্ছা, হয় হয়, এরকম হয় মাঝে মাঝে, মাইনে নিলাম। ওকে, সুন্দর। এটাও একটু হোবার দিয়েন। জি ভাইয়া। ইমেজ ইউজ করছেন তো, এটা একটা এটা আইকন ইমেজ দিন। ইউজ করছি। জি ভাই। ওকে ভাইয়া। আর এখানে একটু হালকা প্যাডিং নিয়ে নিন, হ্যাঁ। ওকে ভাইয়া। ওকে, এটাও রেসপন্সিভ। জি ভাই, এটাও রেসপন্সিভ। আপনার একটা জিনিস আমি ভালো দেখলাম, যে জিনিসটা কি জানেন, যে আপনার জি ভাইয়া। মোটামুটি সব ওভারঅল রেসপন্সিভে আপনার কোনো মোটামুটি সমস্যা নেই, ভালো কাজ করছেন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর আসলে কাজ করার জন্য। আপনার জন্য একটা আমার তরফ থেকে, অন্তর থেকে একটা হাততালি দিলাম। থ্যাঙ্কস আ লট ভাই, কিপ ইট আপ। থ্যাংক ইউ ভাইয়া, আই অ্যাপ্রিশিয়েট ইট। এরপরে হচ্ছে শাহরিয়ার সাহেব, কি আছেন? এই যে আমাদের ভাইজান। জি ভাইয়া। ও রিল্যাক্স, কই আপনি দেখি তো, আরেকবার বলেন কথা। হ্যাঁ ভাইয়া আসি। জি ভাই আছি। ওই যে আপনি কার্টুন। ওই ভাই, আচ্ছা, রিল্যাক্স। ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম। দুইটা করছেন, তিনটা করার কথা ছিল না? জি ভাই, দুইটা করছি বলে। ভুলে যান, আপনাকে ওয়ার্ডপ্রেসে একটা বেশি দিতে হবে। ক্লিয়ার? ওকে, গেল। এটা একটু ফন্ট সাইজটা ছোট করে নিয়ে ব্র্যাকেটটা একটু উপরে দেওয়া যেত না? ভাই আমার পিসিতে এটা ডিসপ্লে বড় হওয়ার কারণে বোঝা যায় নাই। আচ্ছা, মাইনা নিলাম, যান। ওকে, মুভি সাইট বানাইছেন। ওকে, রেসপন্সিভ করা অর্ধেক। অর্ধেক? অর্ধেক মানে কি, বুঝলাম না। ভাই আউল ক্যারাসলটা আসে কিন্তু উপরের হিরো ব্যানারটা ফেটে যায়। এটা তো একদম পুরো একদম এইরকম রেসপন্সিভ হয়ে গেছে, এটা কেমনে কি? তাহলে ভালো করতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, আউলকে রুসুল ঝামেলা করে তো, আউলকে রুসুলের জায়গায় অন্য কোনো কিছু ইউজ করবেন, তাহলে সুন্দর হবে। আর এই যে মেনুটাকে এখানে রাখতে হবে, আর লোগোটা এই পাশে আসবে। ক্লিয়ার? জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, মিউজিক, আপনি মিউজিক মুভি খুব ভালোবাসেন নাকি ভাই? হ্যাঁ, এই লিংকটা লাস্ট কমেন্টে দেওয়া আছে, নতুন লিংকটা। এটা স্যার ভাই পুরান। এটা ফেসবুক কমেন্ট। জি জি।
একটু ফেসবুক কমেন্টে গিয়ে একদম লাস্টে দিয়েছি। এইটা জি জি, মিউজিক। মুভি তো দেখলাম, দেখছি। এটা অ্যানিমেশন সহ। আচ্ছা, অ্যানিমেশন সহ আছে, খুব সুন্দর। এবার কি করবেন, এটাকে এই যে এই বরাবর করবেন, দেখছেন? জি আর এটাকেও এই বরাবর করবেন, হ্যাঁ? ওকে ভাইয়া। ওকে, সুন্দর। কিন্তু এখানে আরেকটা কালার দেখতে পাচ্ছি বর্ডারে, এটা কি এইভাবে ছিল বর্ডারে? ভাই আমি এটা ইম্পর্টেন্ট দিয়ে করেছি, এই জন্য মনে হয় প্রবলেম করেছে। বুঝতে পারছি, সুন্দর। ভাই এটা কাউন্টিং করেছি, কিন্তু এটা কাউন্টিংটা হয়ে গেছে আগে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, এই যে এই গ্যাপটা আর এইখানে যে গ্যাপটা, এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, এটাকে একটু কমায় নিতে হবে। ক্লিয়ার? তাহলে কি জি ভাই। করবেন, তাহলে এইখানে যে গ্যাপটা আছে প্যাডিং বটম ঠিক থাকবে, এখানে যে প্যাডিং টপটা আছে এটাকে অমিট করে দেন। জি ওকে, রেসপন্সিভ। জি ভাইয়া। আরো ভালো পিএইচডি করতে হবে ব্রাদার, ইউ হ্যাভ টু ডু আরো ডু গ্রেট অর নাইস লুকিং পিএইচডি, মেনি মোর। ওকে, ওকে ভাইয়া, নেক্সট টাইম করব। এই যে রেসপন্সিভে ঝামেলা শুরু হয়ে গেছে, তাহলে একটু ঝামেলাগুলো একটু রিফ্রেশ পার দিলে করতে মনে হয়। হবে, তাই না? জি তাহলে এটা একটু রেসপন্সিভ করে নেবেন। এই যে আমি এখানে ঝামেলা পাচ্ছি, দেখেন 12তে এরকম, আমি যদি ধরি পিক্সেল 5 বা আইফোন এসি, সেম জায়গায় সব জায়গায় এরকম রেসপন্সিভে ঝামেলা, এটা একটু চেক করবেন, হ্যাঁ? জি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, কাজ ভালো হচ্ছে, আরো প্র্যাকটিস করতে হবে। এরপরে কার? লাবণী আপু। ওকে, একটা, দুইটা, তিনটা। আল্লাহু আকবার। তাহলে একটু ধরলে অ্যাড টু কার্ডটা নিয়ে আসা যেত না? বা এখানে একটু অ্যাড টু কার্ড একটা বাটন বসালে ভালো হতো না আপু? একটু বসায় নিয়েন ভাইয়া প্রোডাক্টের এটা ভিতরে। অ্যানিমেশন করা ছিল, কিন্তু অ্যানিমেশনটা আসছে না যে। আচ্ছা, আবার রিলোড দিই, আসুক, দেখি একটু রিলোড নিয়ে যদি আসে। ওকে, এই অ্যানিমেশন না, আমি বলছি যেটা সেটা হচ্ছে যে ধরেন আপনি এখানে আসছেন, এটা ধরেন প্রোডাক্ট, আপনি যখন এখানে হোভার করবেন তখন কিছু তো এখানে লেখা আসবে, তাই না? মানে হোভার করলে যেন কিছু আছে, আমি বুঝবো কি ছবি দ্বারা? সো ক্যাটাগরি আসতে পারে নামটা, তারপরে এখানে ক্যাটাগরির নামে ক্লিক করলে হয়তো কোথাও যাইতে পারে, এরকম সামথিং কিছু একটা হয়তো আসতে পারে এই জায়গায়। 2 নম্বর, আপনার এই যে ইমেজটা আসলো খুবই সুন্দর হয়েছে ডিজাইন, বাট এখানে আমার একটা অ্যাড টু কার্ড লাগতো না? ভাইয়া এটা এইভাবেই করা ছিল, তো তাই এইভাবেই দিছি। বুঝতে পারছি। তো আপনি একটু ওই নেক্সট টাইমে এরকম আসলে যে হোভার করলে ধরেন অ্যাড টু কার্ড বা এখানে একটা বাটন অ্যাড টু কার্ড দিলে ভালো লাগবে আর কি। এনিওয়েজ, তারপরেও যতটুকু দেখতেছি ভালো হয়েছে এখন পর্যন্ত। গেলাম, আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি কত কি হলো না হলো, রিমুভ করলে ওকে ফাইন। স্মার্ট ওয়াচ বাই নাও তো গেল, ফর্মটা তো গেছে। এটা ডিজাইন করতে হবে, এটা ডিজাইন করতে হবে, এটার কোনো মাপ নাই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া ওটা ডিপ বক্সে করতে চাইছিলাম কিন্তু হচ্ছিল না, তাই ওইভাবেই দিছি। এটা আপনি ফর্ম নিয়েই করবেন, হ্যাঁ, তাহলে আচ্ছা ভালো ভাইয়া। হবে। ওভারঅল আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। এইটা যদি সেন্টারে থাকে, এইটা সেন্টার, এটা সেন্টার, তাহলে এটাও সেন্টারে থাকবে। বোঝা গেছে? আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে ভুল একটা কোথায় হলো আমি বলি, এই যে আপনি এটা নিছেন, এই আর এই অ্যালাইনমেন্ট ঠিক নাই, তার মানে এটাকে কন্টেইনারের ভিতর রাখতে হবে, ঠিক না ভাই? ভাইয়া এটা পুরোটা হেডার দিয়ে দিছিলাম, তাই করতে পারতেছি
পারলাম না। আচ্ছা, হেডারের ভেতরে নিলেন, এটাকে বললেন মেনু সেকশন, এটাকে বলেন ব্যানার সেকশন, ব্যানার সেকশনের ভেতরে কন্টেইনার রো নিয়ে কাজ করে ফেলাম, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ওকে, রেসপন্সিভ করছেন? রেসপন্সিভ করছি, তবে মেনুটা আসেনি আমার। মেনুটা আসে নাই, রেসপন্সিভ হতেই যে একটু আস্তে করে ঝামেলা আছে দেখতেছি, এই যে মেনু আসছে নাকি? তার মানে ভাইয়া আপনার এখানে ওই লিংকিংটা একটু দেখবেন, বুটস্ট্র্যাপের লিংকিংটা ঠিক আছে কিনা। অবসিডিয়ান লিংকটা দেখবেন, এইটা রেসপন্সিভটাও একটু ভালো কাজ করতে হবে, কারণ আমার এইভাবে আসলে তো হবে না, স্ক্রল আসা যাবে না। আচ্ছা, তো এটা একটু ঠিক করে নেবেন। ডিজাইন ভালো ছিল, কনসেপ্ট ভালো ছিল, বাট একটু কাজ করতে হবে, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, করে নেব। আচ্ছা, ফার্নিচার আরো করবেন আপনি? এখন তো ওয়ার্ডপ্রেস পাইছেন, এখন কি এগুলো ঠিক করবেন? তারপরে একটু ঠিক করে এটা নেবেন। এটা একটু মেনুটাতে ঝামেলা আছে, ওটা আমার ঠিক করতে হবে। আচ্ছা, মেনুতে ঝামেলা আছে, প্লাস হচ্ছে এইটার অ্যালাইনমেন্টটা যদি আপনি এটাকে নিয়ে করেন তাহলে এটা একটু ভেতরে ঢুকিয়ে দিতে হবে, বাটনটা একটু ঠিক করতে হবে, এই বাটনটা ঠিক করতে হবে, আর এটা সুন্দর মতন স্লাইড লেফট ইউজ করবেন না, আপনি ইউজ করবেন ফেড ইন লেফট অ্যানিমেশনে, কি ফেড ইন লেফট, তাহলে দেখতে ভালো লাগবে। আপনি যদি চান এই যে এটা যেমন এটাকে কন্টেইনারের ভেতরে নিবেন, তারপরে এটাকেও কন্টেইনারের ভেতরে নিবেন, কন্টেইনার রো, কন্টেইনার ফ্লুইড নেওয়ার দরকার নেই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখতে হবে, যে অ্যালাইনমেন্ট একদম সব এই অ্যালাইনমেন্ট গুলো যেগুলো যেগুলো আছে সব ঠিক থাকবে, বোঝা গেছে? আর এই যেগুলোকে এত মেনশন দেওয়ার দরকার নেই, বক্স সহ দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর এই ফুটারটা কিন্তু হয় নাই, ফুটারটা একটু প্যাডিং নিতে হবে, নিয়ে ঠিক করতে হবে, ক্লিয়ার? বুঝতে পারছেন আপু? ওকে, এর পরেরটা একটু দেখবো, টেকনোওয়েব, মিক্সড আপ ইউজ করতে হবে। ওকে, সো বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে আর একটু ভালো প্র্যাকটিস করতে হবে। আপু যদি থেকে থাকেন তাহলে একটু যদি আমার কথা শুনে থাকেন বলবেন, আর না থেকে থাকলে আমি বলছি যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে একটু মাইক্রোফোনটা মুট করবেন। হৃদয় হোসেন স্যার কি আছেন? ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, জি ভাই, স্যার ভালো আছেন? জি ভাই, হ্যালো, বুঝতে পারিনি। বললাম স্যার আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, খুব সুন্দর একটা ডিজাইন চোখে বললো প্রথমেই, ভালো ছিল। ও রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড, এই যে এই দুটাকে রাখতে পারেন, এই বল্টু দুটাকে অমিট করে দিতে পারেন, ঠিক আছে? ভাই এগুলো একটু প্রবলেম হইতেছিল, মানে আমি এগুলো মানে এই নেভিগেশন ইন্ডিকেটর গুলা রিমুভ, মানে এগুলা আনি কিভাবে এটা পারতাছিলাম না ভাই, একটু প্রবলেম হইতেছে কি আর কি। ওকে, ঠিক আছে। রেসপন্সিভ করছিলেন নাকি এটা? জি জি ভাই, হ্যাঁ হ্যাঁ করছি। রিল্যাক্স, সুন্দর। আর ভাই এখানে আমি কি করছি, মানে পিএইচডি এর ডিজাইন ছিল, আবার নিজের কিছু ডিজাইন মানে মিক্স করে করছি আর কি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। রিল্যাক্স, একটু ইনএক্সপেক্ট করে দেখে আসি যে কি অবস্থা আপনার রেসপন্সিভের। বাহ, সুন্দর রেসপন্সিভ করেছেন, গ্রেট, থ্যাংক ইউ। ফার্স্টটা গেল ধন্যবাদ। রেহা, এবার সেকেন্ডটা দেখবো। রিল্যাক্স,
খুব সুন্দর ডিজাইনটা লাগছে, সুন্দর মতন। এই যে এইখানে যে গ্যাপটা, উপরের যে গ্যাপটা একটু 19-20 হয়েছে, তাই না ভাই? জি জি ভাই, হ্যাঁ এতক্ষণে, হ্যাঁ ভাই, হ্যাঁ এটা লোড নিচ্ছে এখনো, তো আরেকবার একটু লোড দিয়ে দেখবো নাকি? লোড দিয়ে না, ওই সেম প্রবলেমই। সো এখানে গ্যাপটা একটু সেম প্রবলেম, ঠিক হ্যাঁ হ্যাঁ। করতে হবে। ওভারঅল ঠিক আছে, এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, রিল্যাক্স, এটাও ঠিক আছে, সুন্দর সুন্দর। হ্যাঁ, এটা কি লুসিডের কনসেপ্ট অ্যাপ্লাই করছেন? জি ভাই। আচ্ছা, এখানে আপনি যদি ফোড়াই নিতে চান, তাহলে এই যে কাজটা করতে হবে, দেখেন একটু খেয়াল করে। জি জি সুন্দর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে ডেস্কটপে দেখাই। আমি এখানে নিছি হচ্ছে ইউএল এর ভেতরে মার্কার নিছি এইভাবে। হ্যাঁ যে ভাই, স্পেসটা আমি রিমুভ করতে পারতেছিলাম না ভাই, এই প্রবলেমটা হইতেছিল আমার। আমি চাইছিলাম মানে একটা এক অ্যালাইনমেন্টে থাকবে, মানে ডট ডটও থাকবে, মানে এক অ্যালাইনমেন্টে থাকবে, তাহলে না আপনি পারতেছিলাম না। মার্কার যেটা নিছেন, এই যে মার্কার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটাকে অমিট করে দিবেন এক, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দিয়ে আপনি এ লাইন নেন। এ লাইন নেওয়ার পরে দেখবেন যে আপনার কি হয়েছে। আমি ধরেন এই মার্কারটাকে যদি সামহাউ এডিট করি, এলাই এই যে এ লাইনের ভেতরে একটা ক্লাস নিছেন, এর ভেতরে ক্লাস নিছেন, ভালো ফাঁকা রাখছেন, ফাঁকা রাখবেন না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটা হচ্ছে ওই সুন্দর মতন রাখলে এখানে একটা আইকন বসায় দেন। ফোটা আইকন এগুলো পাওয়া যায় ফন্টসমের, হ্যাঁ, হুম হুম দিয়ে কাজ করে নিবেন। আর ইউএল এর ভেতরে অলওয়েজ একটা হচ্ছে মার্জিন থাকে। কি থাকে? এই মার্জিন যে প্যাডিং থাকে। থাকে, যে প্যাডিং লেফট, এই প্যাডিং লেফটটা আপনি এখানে সুন্দর মতন ইউএল নিছেন, এখানে বলেন, এই যে ইউএল এর ভেতরে বলেন PADDING প্যাডিং 0 পিক্সেল। দেখেন তো ঠিক আছে এখন? জি ভাই, হ্যাঁ। সুন্দর, ওকে। তাহলে এই নিচের গ্যাপটা একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, জি জি জি, হ্যাঁ ঠিক করে ওটা নিবেন। কমায় নিব আর কি। হ্যাঁ, আর ফুটারের ডিজাইনটা আরেকটু সুন্দর করবেন। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে একটু লগো নিছেন ভালো, এখানে আরেকটু দুই চারটা লরেন স্পাম বসায় দেন টেক্সট। আর এইটাকে হুম, হুম, সুন্দর মতন আপনি এই পাশে করছেন ভালো। তো এটার ডিজাইনটা একটু ভালো করতে হবে না? হুম। জি 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 একটু জি। ভালো করে নেন। এরপরটাতে আসলাম। এটা কি রেসপন্সিভ করছিলেন? জি জি ভাই, হ্যাঁ আপনার চেক তো করতে পারেন। রেসপন্সিভ। হ্যাঁ, অবশ্যই চেক করব না মানে কি বলেন আপনি? বাহ, সুন্দর রেসপন্সিভ আছে, শাবাশ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। হাইকিং চলে আসলাম, মেনু চলে আসলাম, ফাইন, সুন্দর, রিড মোর, লেটস গো। ভাই আমার এখানে একটা ছবি না একটা কোশ্চেন ছিল, মানে ওই যে 6 কলাম নিছিলাম না, এই যে ইমেজটা, আমি পুরাটা ইমেজ আনতে পারতেছিলাম না, মানে দুই পাশে আমার মানে স্পেস রয়ে যেতেছিল, বুঝছেন ভাই। পরে আমি এইভাবে করে রাখছি এই আর কি। এই যে এইখানে পুরোটাই নিতে যাচ্ছিলেন, জি জি জি। তখন আপনি ইউজ করবেন কি, আপনি এটা কন্টেইনার ফ্লুইড ইউজ করে প্যাডিং এ 0 দিয়ে দিবেন, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এটাও রেসপন্সিভ করেছেন? জি ভাই, হ্যাঁ করছি। আপনার রেসপন্সিভ মনে হয় ভালো হবে। ভাই আমি রেসপন্সিভের দিকে তাকায় ফোকাস করছিলাম এই আর কি। বুঝতে পারছি, সুন্দর, নাইস, থ্যাংক ইউ সো মাচ। কাজ ভালো হয়েছে, আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। এরপরে নেক্সট যিনি আছেন, আমাদের আঞ্জুম আপা কি আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পোর্টফোলিও সাইট বানাইতে পারছেন, আচ্ছা ভালো, ওকে। কিছু একটু প্যারাগ্রাফ নেবেন না? প্যারাগ্রাফ কই? ভাই কিছু নেই, দেখ। একটু লরেন্স সম অ্যাড করে দিন এই ফাঁকা জায়গাটা, দেখতে ভালো লাগবে। আচ্ছা ভাই। ওকে, সুন্দর,
এই যে ট্রাই করছেন এগুলাই অনেক কিছু, বুঝতে পারছেন? মানে জি ভাই। এই জিনিসগুলাই আসলে দরকার যে আপনারা ট্রাই করছেন অন্ততপক্ষে। হ্যাঁ, হুম, এনিওয়েজ আমরা কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো হচ্ছে ওয়ার্ডপ্রেস এলিমেন্টরে। সো আচ্ছা আমাদের এই এইচটিএমএল আসলে আমরা পোর্টফোলিও বানানো নিয়ে টেনশন করব না। এনিওয়েজ জি তারপরেও ছোটখাটোর ভিতরে ভালো হয়েছিল ডিজাইনটা। কালার কম্বিনেশন গুলো একটু ঠিক করতে হবে। কালার কম্বিনেশন হচ্ছে লগো অনুযায়ী, লগোর কালার কম্বিনেশন অনুযায়ী আমাদের এই কালার কম্বিনেশন গুলো হয়। হ্যাঁ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি রেসপন্সিভ করেছেন? জি ভাইয়া করেছে। ফাইন। পুরোপুরি হয়নি মনে হয় ভাইয়া, তাও চেষ্টা করছি। আমার একটু সমস্যা আছে রেসপন্সিভে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা গেল। এই ডিম্বাকৃতি হয়ে গেছে। এটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। এগুলো হচ্ছে যে কাজটা করবেন, হুম, জি আপনি যদি এটা লিঙ্কিং করে থাকেন এলআইএ এর ভিতরে গিয়ে বলবেন হচ্ছে ডিসপ্লে ব্লক, তারপরে বলবেন আচ্ছা ওয়াইড ধরেন 90 পিক্সেল, হাইট 90 পিক্সেল, লাইন হাইট 90 পিক্সেল নিয়ে বর্ডার রেডিয়াস জি আপনি দিবেন 50% আর 100% দিলে আপনার একদম পুরো সার্কেল হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো আমরা আচ্ছা ছোটবেলায় জি করছিলাম তো সোশ্যাল মিডিয়া আইকন ডিজাইন, জি তখন না জি জি পারছেন, এখন এসে হুম, হুম। ডিম্বাকৃতি হইলো কেন? আসলে অনেক কিছু ভুলে গেছি ভাইয়া। প্র্যাকটিস করতে হবে। যে ইমেজগুলো পাই নাই, হ্যাঁ ইমেজগুলো একটু আরেকবার আপলোড জি দিয়ে দিবেন। জি জি আচ্ছা দিয়ে দেব। ঠিক আছে, ওকে ফাইন, সুন্দর। এটাও রেসপন্সিভ হয়েছে মেবি। না এটা করি নাই ভাইয়া, এটা 3 নাম্বার প্রজেক্ট আমার, এটা করে উঠতে পারি নাই আমি। এটা করছেন? এটা করছি, এটা সেকেন্ড প্রজেক্ট, এটা আমি রেসপন্সিভ করছি। বাহ বাহ, সুন্দর। এইরকম যদি কাজ টাজ দেখান না, তখন ক্লায়েন্ট বলবে যে রিল্যাক্স, আপনারই তো দরকার। হ্যাঁ, তো ব্যাপারগুলো হচ্ছে এই। তো বেসিক্যালি আপনি পুরোটাই হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছেন। আপনি একটা কাজ করতে পারেন, এই জি ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই সেকশনের জন্য নিলেন, এই সেকশনের জন্য জি আলাদা আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, এটার জন্য আলাদা, এখানে অবশ্য একটা আলাদা কালার বলতে কি সাদার ভেতরে বা আপনার আচ্ছা একটু অফ হোয়াইট লাইক টিপলি কালারটা নিলে হুম জিনিসটা দিতে ভালো লাগবে। হুম বুঝতে পারছেন? আর জি এইটা জি পুরোটাতে আপনি একটা ইমেজ নিতে পারেন, সেম ইমেজটাই ধরেন, এই ইমেজটা আবার এখানে নিতে পারেন, কিন্তু এইটা আচ্ছা আর এইটা এই দুটাতে একটু আলাদা আলাদা করবেন। আলাদা মনে করেন ধরেন এটাতে আলাদা ইমেজ করে দেব। নিছেন, এটাতে ইমেজ নেবেন না, জি কালার নেবেন। নিব না। আবার আবার এটাতে আবার এটাতে ইমেজ নিব। নিছেন, এটাতে ইমেজ নেবেন না। জিনিসগুলো জি এইভাবে করবেন। নিব না। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সিম্পলের ভেতরে ভালো ডিজাইন হয়েছে। এটা আমি একটু যদি রেসপন্সিভ চেক করে দেখি কি অবস্থা। কি হলো, কলাপস একদম ডিসপ্লে ব্লক হয়ে গেল। মানে আপনি এইভাবে মেনুগুলো দিতে চাইছেন? জি ভাইয়া। আচ্ছা, এইভাবে মেনুগুলো আমরা রাখবো না মানে কখনো। হ্যাঁ, এই ক্লিক করলে যেন আসে। আচ্ছা কারণ কি ও আমাদের বেসিক্যালি তাহলে আমাদের মোটোটা কি, আমরা সেই মেনু দেখবো না। আমার এটা থাকবেই। আমরা যখন এখানে মেনু মানে আমরা সবাই জানি মোবাইলে ওই তিনটা পার্ট থাকবে, হ্যামবার্গার ক্লিক করলে আমরা মেনুগুলো দেখতে পারবো। সো এটা যেভাবে বাই ডিফল্ট আছে আচ্ছা সেভাবেই করবেন ওভারঅল। তা নাহলে কি দেখেন যে এইটুকের ভেতরে স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আপনার জি মোবাইলের স্ক্রিন তো এমনি ছোট, তো আমরা চাবো হচ্ছে যতটা পরিমাণ হুম ইউজারকে ভালোভাবে দেখানো যায়। ঠিক আছে, সুন্দর, দেখানো যায়। থ্যাংক ইউ সো মাচ। এই প্রজেক্টটা আপনার খুব ভালো হয়েছে, গ্রেট। আরো প্র্যাকটিস থ্যাংক করবেন ইউ। ইনশাআল্লাহ। ওকে, নাইস। নেক্সট আমাদের যে আছেন বুরহান হোসেন সাহেব কি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার দেশের বাড়ি কোথায়? জি ভাইয়া সিলেট। ও সিলেট। তো সিলেটে তো দাওয়াত দিলেন না একদিন, তো যাই একটু ঘুরে টুরে আসি। জি ভাইয়া সিলেট তো আপনার দাওয়াত রইলো ভাইয়া, আসবেন। আপনি তো আসেন না সিলেট। সিলেটে আমি উপশহরে গিয়েছিলাম, আমার খালার বাড়ি ছিল উপশহর। ওখানে আমার খালারা ভাড়া থাকতো, আমার খালু সেফডা চিলেনে জব করতো, তখন সিলেটে গিয়েছিলাম। আচ্ছা ভাই, নেক্সট টাইম আসলে অবশ্যই নক দিবেন ভাইয়া, আমি আছি ইনশাআল্লাহ। অবশ্যই 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 নক দেব। ওকে ফাইন, লোড হোক তারপরে আমরা দেখি, যাতে প্রবলেম বের হবে। এগুলো কি পিএইচডি এরকম ডিজাইনই ছিল?
জি ভাইয়া এরকমই ডিজাইন ছিল। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, পুরোটা ইমেজ নিছেন, ভালো। জি ইমেজ লোড নিতে সময় নিচ্ছে। এখন বেসিক্যালি যে জিনিসটা সেটা হচ্ছে এখানে রেড কালারটা না নিয়ে এই যেমন আপনার সাদা কালারটাই রাখেন, বা আপনি অন্য কালার একটু রাখেন। জি হুম, তাহলে ভালো জি হবে। জি জি এটা ব্লু ছিল ভাইয়া, তো ব্যাকগ্রাউন্ডের জন্য ভাবলাম যে এটা কালারটা চেঞ্জ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। লোগোটা আসে নাই, লোগো ইমেজটা একবার আপলোড করে দিয়েন। আর উপরে গ্যাপ আসছে কেন? জি ভাই এই যে গ্যাপ, এই যে উপরে একটা মার্জিন আসছে, এটা একটু দেখবেন। আচ্ছা রেসপন্সিভ করছিলেন? জি আচ্ছা জি ভাইয়া রেসপন্সিভ করছি। বাহ, সুন্দর রেসপন্সিভ হয়েছে। আচ্ছা, সুন্দর। নেক্সটে যাই। হ্যাঁ, নোটবুক জি টিম, এই কালারটা এখানে থাকার কথা না? কন্টাক্ট ফর্মটা কি এত ছোট ছিল না একটু বড় হবে? ভাইয়া পিএসডি তে এরকমই ছিল আর কি, তো বুঝতে আমি পারছি, এরকম করে ফেলছি। বুঝতে পারছি। এটাও রেসপন্সিভ, রাইট? জি রেসপন্সিভ। ওকে, গ্রেট। কাজ ভালো হইছে আল্লাহর রহমতে, কোনো প্রবলেম নাই। তো এটাকে একটু 12 দিয়ে রিলোড দেই। রেসপন্সিভ এর ঝামেলা দেখায় ব্রাদার। জি আমার তো পিসিতে ভাই ঠিকই আসলো। গিটহাব ফ্রি জিনিস তো মাঝে মাঝে একটু ঝামেলা করে, যাক মানে নিলাম যে আপনার রেসপন্সিভ হইছে। হ্যাঁ, জি আচ্ছা, এখানে আসলাম। সুন্দর। তাহলে এইখানকার যে গ্যাপ আর এইখানকার গ্যাপ একটু সমান হবে না? নাকি পিএইচডি জি এরকমই ভাইয়া ছিল? আহ, মাঝে মনে হয় মাঝে ভাইয়া প্যাডিং আমি মার্জিনে, এই সেকশনের প্যাডিং জি মার্জিন রে পিএইচডি রে একটু গুলি মারি দিবেন, ঠিক আছে? জি ভাইয়া আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখন বেসিক্যালি কাজ করছেন ভালো, বাট আমাদেরকে যে কাজটা করতে হবে বুরান সাহেব, সেটা হচ্ছে যে কিছু ভালো পিএইচডি ডিজাইন করতে হবে। ক্লিয়ার? জি ভাই ওকে, ওভারঅল আপনার কাজ ঠিক আছে, বাট আরেকটু ভালো ডিজাইন নিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার কাজ ভালো হয়েছে। আমার পক্ষ থেকে একটা আপনার জন্য হাততালি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গ্রেট, ভাই, আসসালামু কিপ আলাইকুম। ইট আপ। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে আইয়ুব সাহেব, কি আছেন? আইয়ুব ভাই, মীর আইয়ুব। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কয়েকদিন আগে তো অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে ভালো আছি। ওকে, আমরা একটু দেখি। কারহাব ট্যাক্সি, নাইস। বাহ, সুন্দর সুন্দর। এইখানে একটা কাজ করবেন, এই যে গ্যাপ আর এই যে গ্যাপটা দেখছেন, জি ভাইয়া। একটু বাড়াই নিতে হবে। এই যে গ্যাপটা আর এই গ্যাপটা কি থাকবে, একটু সমান থাকবে, তাই না? হ্যাঁ ভাইয়া ঠিক এটা আছে। করে নেবেন। নাইস, সুন্দর সুন্দর। ওয়াও, গ্রেট, সুন্দর। খুব ভালো থ্যাংক ডিজাইন ইউ ভাইয়া। সিলেকশন করছেন। রেসপন্সিভ করা হয়েছে না? জি ভাইয়া করছি।
রিল্যাক্স। পুরো তুমি ঝামেলা করলে আমরা পিক্সেল 5 এ দেখবো। সুন্দর সুন্দর, নাইস, ওয়াও, গ্রেট, সুন্দর, শাবাশ। থ্যাংক ইউ ভাই। তাহলে আপনি এটার একটা পুরো স্ক্রিনশট নিয়ে এই লিংকটা দিয়ে কমেন্টে একটা পোস্ট দিবেন, হ্যাঁ? আমার ট্যাগ ঠিক মেরে আছে দিবেন, ভাই। আমি সুন্দর করে আপনাকে একটা ইয়ে দেব, কি বলে ওটা, শেয়ার মেরে দেব। আচ্ছা, এটা গেল, এবার হচ্ছে নেক্সট একটা আচ্ছা দেখি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার কাছে কেন জানি মনে হচ্ছে না, ঠিক আছে, একটু মনে করছিলাম উপরের গ্যাপ নিচের গ্যাপ সমান নাই, না ঠিক আছে। ওকে ফাইন, প্যারালাক্স ফিক্স করছেন ব্যাকগ্রাউন্ডটাকে, ভালো হয়েছে। ওকে নাইস নাইস নাইস, সুন্দর সুন্দর, বাহ, ভালো কাজ হয়েছে। সুন্দর, নাইস। আপনি থাকেন কোথায়, ঢাকায় না বাইরে? ভাই আমি হ্যাঁ হ্যাঁ, মালয়েশিয়া থাকি। আহা, তাহলে তো বিরিয়ানি মিস হয়ে গেল। সমস্যা নেই ভাই, দেশে গেলে নিয়ে নিবেন। তাহলে তো বিরিয়ানি মিস হয়ে গেল, এটা কি রেসপন্সিভ করছিলেন? ভাই এটা একটু টাইম পাইনি তো, ডিসেম্বর মাস ছিল, একটু বিজি ছিলাম, পরে করে তাহলে নেব। এটা একটু রেসপন্সিভ করে নিয়েন, খুব ভালো কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, কিপ ইট আপ ভাই, সুন্দর। থ্যাংক ইউ ভাই। আর আপনি মালয়েশিয়া দোয়া থেকে করেন। দেশে আসার আসসালামু পরে আলাইকুম। আমি যদি আল্লাহ পাক বাঁচায় রেখে আমার কাছে এসে বিরিয়ানি খেয়ে যাবেন, হ্যাঁ? ওকে, হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো দোয়া মাচ। করেন। হ্যাঁ, দোয়া থাকলো মন থেকে। আপনার এই দুটো আচ্ছা, পেজই আসসালামু সুন্দর হইছে, আপনি এটা খুব ভালো কাজ করছেন, এক নম্বর কথা। তো এটা একটু শেয়ার করে দিয়েন, আর এটা একটু রেসপন্সিভ করে নেবেন, খুব ভালো কাজ হচ্ছে। আর এখানে একটু লরেন ইপসাম অ্যাড করে দিবেন, তাহলে জায়গাটা আর ফাঁকা থাকলো না, দেখতে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আইয়ুব ভাই, ঠিক আছে ভাই। কাজ ভালো হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া আপু কি আছেন? জি ভাইয়া। ওকে গ্রেট। দেখি এবার আপনি কতটুকু পরিমাণ ভালো কাজ করছেন, দেখে আসবো। এরপরে একজন, দুইজন, তিনজন, চারজন আছে না? হ্যাঁ, হয়ে যাবে, আমাদের আরো সময় আছে তো, এর ভিতরে হয়ে যাবে। বাহ, প্রথম ঝলকেই তো ভালো লাগলো। রিল্যাক্স, ফ্রি শিপিং, ডিসকাউন্ট, ওকে ফাইন, সার্চ, ফাইন, ইমেল সাইন আপ, টেক ছিল, এগুলো কি চেঞ্জ হয়? আচ্ছা আচ্ছা, তাহলে এই তিনটার সিস্টেম আলাদা হয়েছে, এই তিনটা আলাদা হয়েছে, তাই না? জি ভাই। আচ্ছা, বুঝতে পারছি। ইমেজ মনে হয় লোড নিচ্ছে, লোড নিক। এটা কি পিএইচডি থেকে করছেন? জি ভাইয়া। বাহ, ভালো হয়েছে, কাজটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ হয়েছে, গ্রেট। আপনি কি এটা রেসপন্সিভ করছিলেন আপু? আচ্ছা, একটু দেখি তাহলে রেসপন্সিভটা কেমন হইলো। দেখলেই বোঝা যায় যে আসলে যেটা রেসপন্সিভ হয়, মানে ওটা অস্থির ভাবেই হয়। সুপার, গ্রেট, নাইস, খুব ভালো কাজ করলেন। আপনার জন্য একটা অন্তর থেকে তালি দিচ্ছি। হ্যাঁ, আরো ভালো কাজ করেন, আশা করি অনেক দূর যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এরপরটা একটু তাহলে যাই।
সুন্দর ডিজাইন সিলেক্ট করতেছেন আপনি। এরকম কাজ দেখলে ক্লায়েন্ট খুশিতে কাজ দিয়ে দিবে। হ্যাঁ, ভালো হচ্ছে, ভালো হচ্ছে, নাইস। আচ্ছা, এইখানে একটা যে কাজটা করবেন আপু, সেটা হচ্ছে যে আপনার এই যে গ্যাপিংটা, হ্যাঁ, এটা একটু গ্যাপিংটা একটু বাড়াই নেবেন। হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। যে ওভারঅল কোর কনসেপ্ট ভালো ছিল। স্লাইডার এটা একটু হোভারের এটা ঠিক করে নিতে হবে। ওকে, সেটা একটা ইয়া ছিল। ওকে, গ্রেট, নাইস, 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 সুন্দর। এটাও রেসপন্সিভ করেছেন? হ্যাঁ ওকে, গ্রেট, একদম ধরলেই বোঝা যায় যে কার্ডটা রেসপন্সিভ হলে একদম পারফেক্ট। থ্যাংক ইউ, নাইস। আপনি তাহলে এই দুটো নিয়ে একটু পোস্ট দিবেন। হ্যাঁ, লাস্টে আরেকটা দেখে নি এটা কেমন, তারপরে পোস্টে এলাম। আচ্ছা, এটাও ভালো হয়েছে, সুন্দর, সুন্দর, সুন্দর। এই দেখেন, যাদের যাদের গোল্লা ঠিক হয় না, এটার দেখেন গোল্লা কিন্তু ঠিক হয়েছে, দেখছেন? আপনারা গোল্লা নিতে পারেন না, দেখেন আপু কত সুন্দর গোল্লা বানাই দিছে। হ্যাঁ, যাদের যাদের গোল্লার প্রবলেম, আপুর সাথে কন্টাক্ট করবে, উনি গোল্লা বানানো শেখাবে আপনাদেরকে। আচ্ছা, নাইস, সুন্দর, বাহ, পারফেক্ট, নাইস। খুব ভালো লাগলো আপনার কাজ দেখে সুমাইয়া আপু, গ্রেট, কিপ ইট আপ। থ্যাংক ইউ ভাইয়া। আপনি এই তিনটা দিয়ে লিংক দিয়ে একটু কমিউনিটিতে পোস্ট দেবেন, আমি শেয়ার দেব। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো হয়েছে, শাবাশ। আপনি থাকেন কোথায়? ঢাকা, কোন জায়গায়? পুরান ঢাকায়, বংশাল। পুরান ঢাকায় বংশাল। তাহলে কি আমরা বংশালের দিকে যে আপনাকে খাওয়াই দিয়ে আসবো, নাকি আপনি মিরপুরে এসে খাবেন? আমি আসবো রে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার দাওয়াত থাকলে আপনি আসবেন, এসে আমার সাথে দেখা করবেন, আপনারও বিরিয়ানি খাওয়াবো ওকে, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাজ হয়েছে। ওয়েলকাম। এরপরে হচ্ছে মিশু। মিশু ভাইজান কি আছেন? মিশু ভাই, মিশু ভাই নাই, তাহলে আমরা একটু ওনারটা তারপরে রিভিউ দিয়ে আসবো, দেখি কি অবস্থা ওনার কাজের। বাহ, সুন্দর, 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 নাইস, নাইস কনসেপ্ট। এইটা একটু ভালো হোস ভাই, দেখি তো। ও রিল্যাক্স, গ্রেট। মিশু সাহেব নাই, বাট ওনার কাজটা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, নাইস কনসেপ্ট, নাইস ডিজাইন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য একটা আমার মন থেকে তালি থাকলো, শাবাশ, কিপ ইট আপ। খালি এই মেনুটা একটু, এই যে লগোটা একটু এই পাশে চাপাই দিলে পারফেক্ট। রেসপন্সিভ হয়েছে কিনা একটু দেখি তো। ও রিল্যাক্স, একটু ঝামেলা করছে মনে হয় আউল কেরুসল। যাই হোক, কোথায় ঝামেলা করলো, এটা একটু পরবর্তী থেকে এটাকে 5 এ নিয়ে যাই। স্কল আসছে, এছাড়া পারফেক্ট, ডেস্কটপে পারফেক্ট হয়েছে, রেসপন্সিভে যে একটু প্রবলেম হয়ে গেছে ওনার, তো রেসপন্সিভে একটু কাজ করতে হবে। মেবি ওনার ডেস্কটপে ঠিক আছে, আমার এখানে সমস্যা হচ্ছে, যেহেতু গিটহাব তো ভরসা নাই। আচ্ছা, আপনারা বলেন তো ওনার ডিজাইনটা ভালো লাগছে কিনা আপনাদের সবার? এই যে ডিজাইনটা উনি করছে, এটা কি ভালো লাগছে না খারাপ লাগছে? মেসেজে বলেন তো। আমার কাছে কিন্তু সুন্দর লাগছে ডিজাইনটা, একদম পারফেক্ট, ভালো ডিজাইন হয়েছে, কনসেপ্ট ভালো ছিল, নাইস, সুন্দর। আচ্ছা, এইটা আসলাম, সুন্দর। এইখানে একটু গ্যাপিংটা ঠিক করে নিতে হবে। বাহ,
সুন্দর কাজ হইছে, সুন্দর, এটাও সুন্দর হইছে, সার্ভিসটাও সুন্দর হইছে, অ্যাপার্টমেন্টটাও সুন্দর হইছে। বাহ, নাইস, খুব সুন্দর ডিজাইন হইছে ওনার। কনসেপ্ট অনেক ভালো ছিল, ওনার ডিজাইন সেন্সটা অনেক ভালো ছিল। ওভারঅল আলহামদুলিল্লাহ। রেসপন্সিভে যাই, এটা পারফেক্ট, এটা কোনো সমস্যা নেই। গ্রেট, নাইস, নাইস ডিজাইন। বাহ, সুন্দর, ভালো লাগছে আপনাদের কাছে সবার? সেকেন্ড ডিজাইনটা কিন্তু আরো ভালো ছিল, ঠিক না ব্যাডি? ও গ্রেট। নেক্সট স্টেপ, সুন্দর, নাইস, বাহ, সুন্দর ডিজাইন হয়েছে, বাহ, গ্রেট। ওভারঅল উনি তিনটা কাজ করছে, তিনটা একদম পারফেক্ট কাজ করছে। খালি আপনার এই যে রেসপন্সিভে একটা ঝামেলা হয়েছে, বাদ বাকি ওভারঅল সব দেখেন ওনার পারফেক্ট। গ্রেট। মিশু সাহেব নাই, উনি থাকলে ওনারা বলতাম যে আপনার ডাবল তেহরি খাওয়াবো। ঠিক আছে, না এটা হচ্ছে উনি মনে হয় যে প্রজেক্ট 3 এগুলো মনে হয় HTML এ করছে নাকি করছে, আগে দেখতে হবে, দেখি। না উনি সব হচ্ছে আপনার এই যে ইয়াতে করছে, বুটস্ট্র্যাপে করছে, করে সার্ভারে আপলোড দিছে। এই দেখেন ন্যাপ বা টপ, এই জিনিসগুলো করা। ক্লিয়ার? বোঝা গেছে? সবাই কি দেখতে পারছেন ওনার কাজগুলো? কেমন লাগছে বলেন, ভালো লাগছে না আপনাদের কাছে? দেখেন আপনাদের সাথেই ছিল, অনেকেই কাজ দেখেন, অনেকের কাজ দেখতেছেন আপনারা। আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারতেছেন যে যারা যারা ল্যাক্স, কোথায় কোথায় ল্যাক্স, আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারতেছেন। সো আপনারা আসলে মানে ওই কি বলে এই যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো রিজন নাই। ব্যাপারটা হচ্ছে কি আমাকে একটু বেশি সময় দিতে হবে, তাহলে আমি ওদের মতো হইতে পারবো। ব্যাপারটা হচ্ছে এর বেশি কিছু আর না। বাট ওভারঅল কাজ খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি খুবই স্যাটিসফাইড আপনাদের কিছু কিছু মানুষের কাজ দেখে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার। মিশু সাহেবেরটা অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এবার লাস্ট হচ্ছে আপনার ইয়ান সাহেব আছে, তারপরে হচ্ছে আরো 3 জন আছে, 3 জন হলেই শেষ। ইয়ান সাহেব কি আছেন? জি জি ভাই আছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি অলওয়েজ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফার্স্ট অফ অল এই যে স্ক্রল চলে আসছে, হ্যাঁ, তো মাইনা নিলাম। ভাই এটা তো আমারটা স্ক্রল ছিল না, এরকম হওয়ার কারণটা আমি এই ঠিক কারণ বলতে হচ্ছে পারলাম। আপনার স্ক্রিন বড়, আমার স্ক্রিন একটু মনে হয় ছোট, যাই হোক মাইনা নিছি আর কি আবেগে। হ্যাঁ আচ্ছা, ওকে, ডিজাইন দেখি আমি। বাহ, সুন্দর। এগুলোর গ্যাপটা একটু হালকা করে যদি কমাই দিয়ে এই বাটনটা যদি এটা সমান করা যেত না, তাহলে দেখতে কিন্তু একটু ভালো লাগতো, তাই না? আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সুন্দর। এই প্লাগ সবগুলোতে না দিয়ে একটা একটু চেঞ্জ করা যায় না? জি ভাই করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, সুন্দর, পারফেক্ট। নাইস, নাইস। ও গ্রেট, রিল্যাক্স, থ্যাংক ইউ সো মাচ, ভালো কাজ হইছে। আপনার জন্য একটা ধন্যবাদ ভাই। তালি। ডিজাইন খুব ভালো চুজ করছেন ভাইজান, মন ভরে গেল আপনার কাজ দেখা। সুপার, নাইস। এই জায়গাটা একটু ঝামেলা হয়ে গেছে, তাই না? জি ভাই, আমার 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 পিসিতে এটা ঠিক ছিল, আপনারটা এরকম কেন হচ্ছে বুঝতে পারতেছি ওই না। ফ্রি জিনিসটা গিটহাব একটু ঝামেলা করে আর কি মাঝে মাঝে। তাছাড়া মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ কাজ ভালো হয়েছে। হ্যাঁ, জি ভাই ধন্যবাদ। আচ্ছা, রেসপন্সিভে একটু মনে হয় ঝামেলা লাগতেছে, তারপরে একটু চেক দিয়ে দেখি 12তে। আমার পিসিতে ভাই ফুললি রেসপন্সিভ। ওই যে বললাম মাঝে মাঝে একটু ওই যে ঘাটতারামো করে গিটহাব। ওভারঅল ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই সাইটটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে কি ছিল নামটা? ব্রিগেড।
খুব সুন্দর ছিল। নেক্সট আমরা যাব হচ্ছে এমও জিও মগো ও রিল্যাক্স। এটা আবার দেখেন ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। তার মানে একটু খেয়াল করবেন ওখানে কোথাও ডিপ বা কিছু একটা সমস্যা হয়েছে। আমার পিসিতে ভাই একদম ঠিক আছে। আমি একটু আগে মানে কমেন্ট করার আগেও চেক করে দিছি। ওকে, নো প্রবলেম এট অল। তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে, মাইন্ডে নিছি যে ঠিক আছে। হ্যাঁ, সমস্যা নাই। এটা ডিজাইনটাও ভালো হয়েছে, গ্রেট, নাইস লুকিং এট অল। খুব সুন্দর করছেন কাজটা, অ্যাজ ইউজুয়াল পিএইচডি যেরকম ছিল সেম ভাবে ডিজাইন করছেন। বাট এখানে একটু ঝামেলা তো দেখেন, যে এই সাইডে গ্যাপ ছিল না ফুল উইথ ছিল? ফুল উইথ ছিল ভাই, আমারটাই সব ঠিক আছে, আপনারটাই কেন এরকম হচ্ছে? আচ্ছা, তাহলে একটা কাজ করেন আপনি, সেটা হচ্ছে যেহেতু আপনার এখানে ঠিক আছে, আমার এখানে একটু ঝামেলা দেখাচ্ছে, এটা ব্যাপার না, ফ্রি জিনিস এরকম হয়। হ্যাঁ, এই ফোকাসটা একটু অফ করে দিবেন। হ্যাঁ জি ভাই। ওকে, ওভারঅল ঠিক আছে। নিচেরটা একটু গ্যাপটা কমানো যায় না ভাইজান? জি আচ্ছা ভাই, কমে দিব। ওকে, সুন্দর। এটাও রেসপন্সিভ করেছেন, রাইট? জি। এটা রেসপন্সিভ 100% আসার কথা। দেখি তো, এই দেখেন, দেখছেন এটা 100% আসছে রেসপন্সিভ। সুপার, নাইস, কিপ ইট আপ। সুন্দর ডিজাইন আছে ভাইজান, গ্রেট। জি ভাই, ধন্যবাদ ভাই। আপনি থাকেন কই? আপনাকেও একটা তেহরি খাওয়াবো, কবে আসবেন বলেন? জি ভাই, আমি সময় করে যাব এক সময়। ইনশাআল্লাহ আসবেন, অবশ্যই আমাকে নক দিয়ে চলে আসবেন, আপনাকে তেহরি খাওয়াই দেবো, কোনো সমস্যা নাই। আমাদের জি ভাই। তেহরি পারি চলবে। সুন্দর কাজ হইছে, এটাও গ্রেট, নাইস। আপনি আপনার তিনটা সবগুলো প্রজেক্ট নিয়ে একটা পোস্ট দিবেন জি ভাই। আমারে ট্যাগ করে। হ্যাঁ জি জি আচ্ছা ভাই। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হইছে। এটাও রেসপন্সিভ করছেন না ভাইজান? না ভাই, এটা রেসপন্সিভ করে নাই, একটু তাহলে ঝামেলা ছিল তো। এইটার একটু রেসপন্সিভ করে নিয়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো কাজ হইছে, আলহামদুলিল্লাহ, গ্রেট, কিপ ইট আপ। এরপরে হচ্ছে তামিদ সাহেব, তৌসিফ আছেন নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইজান? জি ভাই আলহামদুলিল্লাহ। সবার লাস্টে সাদ্দাম হোসেন পড়ছেন, সাদ্দাম ভাই কি আছেন না নাই? আছি ভাই। হ্যাঁ শাবাশ। সাইকেলের ওয়েবসাইট, এই পিএইচডিটা অনেকেই আমাকে দেখায় প্রজেক্ট প্রেজেন্টেশন আসলে। কিছু কিছু পিএইচডি খুব চিরচেনা পিএইচডি থাকে কিছু কিছু, প্রত্যেকটা ব্যাচেই। এটা ইমেজ অ্যাড করছেন ভাই ওইটা করতে চাইছিলাম, কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল রেসপন্সিভে, যে এইজন্য ইমেজ অ্যাড করে দিছি পরে। বুঝতে পারছি, এগুলো ইমেজ অ্যাড করছেন? জি ভাই। আচ্ছা, ওগুলো ইমেজ অ্যাড করা যাবে না, কিন্তু ওগুলো কিন্তু ডিজাইন করতে হবে। ক্লিয়ার? জি ভাই জানি। রেসপন্সিভ তো, তাই না? ভাই করছি, কিন্তু আমার গিটহাবে আপলোড দেওয়ার পর একটু ঝামেলা, মানে স্ক্রল এসে পড়ছে কেন জানি। ওর গিটহাব ফ্রি জিনিস তো, যাই হোক মাইনে নিলাম যে আপনি রেসপন্সিভ করছেন। হ্যাঁ ওকে, সুন্দর। তাহলে এটা গেল, এর পরেরটা আসি। ওকে ওকে নাইস, এটাও রেসপন্সিভ করেছেন? ভাই এটাতে একটু সমস্যা আছে, রেসপন্সিভ হয় নাই। তাহলে এটা একটু রেসপন্সিভ করে নিতে হবে। আচ্ছা ভাই। এটা রেসপন্সিভ করছেন? ভাই করছি, কিন্তু উপরে স্যার ব্যানার, ভাই ব্যানারে একটু সমস্যা দেখা গেছে, বাকিগুলো ঠিক ছিল, ব্যানারটা কেন জানি বের হয়ে গেছে। ব্যানার বের হয়ে গেছে, এটা কি হলো? ওটা স্লাইডার বানান নাই? ভাই এটা নিচেরটা করছি, উপরেরটা হয় নাই। আচ্ছা এটা এটা তার নাইস, সুন্দর। এটা রেসপন্সিভ, একটু ঝামেলা হয়েছে তাই না? জি ভাই। ঝামেলাটা একটু দূর করে ফেলানো যায় না? জি ভাই, আমার পিসিতে ঝামেলা দেখায় না, কিন্তু গিটহাবে আপলোড দেওয়ার পর কেন জানি এটা দেখাচ্ছে। সার্ভার থাকলে সার্ভারে আপলোড দিয়ে রাখবেন। আচ্ছা ভাই। আপলোড দিয়ে দেখবেন যে কি হয়। আচ্ছা ওকে নাইস 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 নাইস, থ্যাংক ইউ সো মাচ, খুব কাজ ভালো। লাস্টের ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে। তো আপনাকে এরকম ধরনের পিএইচডি সিলেক্ট করে কাজ করতে হবে, ক্লিয়ার? তাহলে আপনার ক্লায়েন্টের অ্যাট্রাকশন পাবেন এবং ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, কাজ ভালো হচ্ছে, কিপ ইট আপ, গ্রেট। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি আপনার এইটা দিয়ে একটু পোস্ট দিয়ে দিয়েন, ব্যানারটা ঠিক করে কমিউনিটিতে পোস্ট দিয়ে দিয়েন পরে এক সময়, ক্লিয়ার? ওকে ভাই।
সাদ্দাম হোসেন সাহেব, সিআর সাহেব, জি ভাই, সিআর সাহেবের টা আমার দেখবো এবার, দেখি সিআর সাহেব কি করছে। সব সাইড সেম লেগে গেছে ভাই। থিম চুজ করতে হচ্ছে সমস্যা হয়ে গেছে। এক একটা থিম চুজ করলে আলাদা আলাদা হতো, দেখে মনে হবে সবগুলা সেম। আচ্ছা আসুক। আমি শুধু ট্রাই করছি যে আমাদের যতগুলা কন্টেন্ট গুলা শেখানো হয়েছিল আর কি পার্টের মধ্যে, ওগুলা সব অ্যাড করতে, কারণ মোটামুটি একই রকম সব। বুঝতে পারছি, সুন্দর হইছে, সুন্দর। এটা রেসপন্সিভ করছেন না সাদ্দাম সাহেব? জি ভাই। বাহ, পারফেক্ট, সুন্দর, সাবাস, ভালো হয়েছে। খালি এই যে নিচের এই যে গ্যাপটা একটু কমে নিতে হবে। হ্যাঁ জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর হয়েছে ডিজাইন। নেক্সট এরটা যাই। আচ্ছা, এখানে যে ভুলটা হইলো, এখানে একটু গ্যাপটা বাড়ায় নিতে হবে। হ্যাঁ, এই যে এই গ্যাপ আর এই গ্যাপ সমান হয় না, এটা একটু সমান করে নিতে হবে। মেনু, ঠিক আছে, ঠিক আছে, স্লাইডার দিছেন, ওকে নাইস। এখানেও একটা ছিল, গ্রেট, সুন্দর। সার্ভিস, গ্রেট, সুপার, ওকে নাইস। এই পার্টটা নিজের মতো দিছিলাম, কারণ হচ্ছে সবগুলাতেই দেখতে সেম। ফুটারটা নিজের মতো দিছিলাম আর কি। খুবই সুন্দর হয়েছে, এই নিজের মতন দিয়ে ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। এটা রেসপন্সিভ করেছিলেন? জি। আচ্ছা দেখি একটু রেসপন্সিভ 50% এ আসো। ওকে, নাইস, গ্রেট, সুন্দর। লাস্টেরটা দেখবো। এটাতে একটা সমস্যা আছে ভাই, সেটা হচ্ছে ওই যে হ্যামবার্গার মেনুটা, ওটাতে হলো কোলাপস হচ্ছে না। প্রথমবারে আসে ঠিকই মেনুগুলা সব, কিন্তু পরের বার হচ্ছে ওখানে আটকায় থাকে। মেবি কোনো একটা জাভা স্ক্রিপ্ট কমপ্লিট করছে। ওটা অনেকবার ট্রাই করছি যে সবগুলা দিয়ে যেভাবে করা ছিল সেম ভাবে, তারপরেও হচ্ছে না। ওকে, বুঝতে পারছি। কিন্তু সাদ্দাম সাহেব, আপনারা কিন্তু পিএইচডি আর একটু ভালো সিলেকশন করতে হইতো। পিএইচডি এটা সবারগুলা দেখার পর আমার মনে হয়েছে আমি কিছুই করি নাই, সত্যি কথা। কারণ পিএইচডি এক একটা আলাদা আলাদা থিম চুজ করলে সেটা হয়তো ডিজাইনগুলো বেটার হইতো আরো। রেসপন্সিভ আবার ভালো করছেন। ওকে, নো প্রবলেম, আপনি ওয়ার্ডপ্রেসে ফাড়ায় দিবেন। ক্লিয়ার? ইনশাআল্লাহ ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। খুব ভালো ছিল আপনাদের কাজগুলো, আমি দেখে খুব আলহামদুলিল্লাহ খুশি হইছি। আমারটা দেখার সময় নেট প্রবলেম হয়েছিল। ভাইয়া আমারটা কি আবার দেখবেন? আচ্ছা, লাবণী আপু বলছেন, ঠিক আছে, আপনি যেহেতু রিকোয়েস্ট করছেন, বোন মানুষ, না দেখলে আমার মন খারাপ করবেন যে ভাই আমারটা দেখলো না, রিকোয়েস্ট করলাম। তো মন খারাপ করেন না, আমি যাচ্ছি আবার, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একদম। হয়ে গেল লাবণী আপু, তাই না? মিষ্টি আপু, এই যে পাইছি, একটা দুইটা। ভাই আজকের অ্যাটেন্ডেন্সটা কি আমরা নিয়ে নিব না নো ওটা প্রবলেম থাকবে? এট অল, আপনি এটা শেয়ার করে দিন। আচ্ছা লাবণী আপু, আপনার যে প্রবলেমটা প্রথমে ধরছিলাম যে এই অ্যালাইনমেন্টটা একটু ঠিক রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে মেইন একটা কথা, আর এগুলোতে হচ্ছে হোভার দিবেন, আর এগুলো রেসপন্সিভ হইছে কিনা একটু চেক দেই। একটু রেসপন্সিভে দেখেন, একটু প্রবলেম আছে। আচ্ছা আমি আরেকটু পিক্সেল 5 এ যাই। আমার এখানে হয়তো প্রবলেম, আপনাদের এখানে প্রবলেম কিনা জানি না। ভাইয়া এটা অনলি স্ক্রিন দিয়ে করা ছিল, সেজন্য হয়তো। আপনি একটু চেক দিবেন, রেসপন্সিভটা ঠিক আছে কিনা এটা একটু চেক এটা দিবেন। গেল। এটা গেল। ফার্নিচারের যে কথাটা বলছিলাম, এই যে ইমেজটাকে একটু সোজা নিয়ে আসতে পারতেন তাহলে ভালো লাগতো। তাহলে আপনি এই পুরোটাকে এটাকে কল ফিক্স কাজ করবেন। বাটনগুলো একটু ঠিক করবেন। আর এই যে স্লাইড না দিয়ে বলবেন ফ্রেডিং। হ্যাঁ আচ্ছা ভাইয়া। আচ্ছা, এগুলো একটু করবেন।
আর এটা এত দূর থেকে দেওয়ার দরকার নাই, এটা বক্সটা দিবেন, বক্সটা দিবেন, স্লাইড লেফট স্লাইড বা সরি ফেড ইন লেফট, ফেড ইন লেফট, ডাউন, ফেড ইন ডাউন, রাইট, ফেড ইন রাইট, এই তিনটা এই জিনিসটা হবে। এই জিনিসটা হবে। আর এই ফুটারটা কিন্তু আর হয় এই না, ফুটারটা কিন্তু হয় না, ফুটারটা ডিজাইন করতে হবে। দেখেন এই প্যাডিং হয় না, দেখেন এই প্যাডিং হয় না, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা আচ্ছা। এইটার হচ্ছে আপনার ওই যে আমারটা দেখে একটু করতে হবে, এইটার হচ্ছে আপনার ওই যে আমারটা দেখে একটু করতে হবে, মিক্স ইট আপ, ইমেজগুলো চেঞ্জ হয়ে আসছিল না। মিক্স ইট আপ। ওকে ওকে, খুবই সুন্দর হচ্ছে, বাট আপনাকে আরেকটু কোয়ালিটি বাড়াইতে হবে। বুঝছেন আপু? বুঝছেন আপু? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই তো সবার কাজ দেখলাম, সবার তো আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগছে তাই না কাজগুলো? আজকের যে প্রেজেন্টেশন আমরা দেখলাম, এই প্রেজেন্টেশন দেখার পরে আপনারা সবাই সবার কাজগুলো দেখলেন, সবার রিভিউগুলো আপনারা দেখলেন, জানলেন জিনিসগুলো কিভাবে হয়, কোন কোয়ালিটির কাজ আসলে। আমি তো আপনাদের জিনিসগুলো আগে দেখিনি, এখন দেখলাম, আজকে দেখলাম, তো দেখে অনেকেরটা দেখে একদম খুব এক্সাইটেড হয়ে গেছি, আবার অনেকেরটা দেখে একটু অ্যাভারেজ মোডে ছিলাম, আবার অনেকেই বলছে যে ইমপ্রুভ করতে হবে। তো মোটামুটি ম্যাক্সিমাম আমি যদি ধরি যে আপনাদের 85% মানুষের কাজ খুব ভালো হয়েছে, বাদ বাকি যাদের একটু কোয়ালিটি বাড়াইতে হবে, দ্যাটস মিন আমাদের হয়তোবা কাজ আমরা পারি, সময় একটু কম দিছি, এক নম্বর কথা হচ্ছে এইটা। আর দুই নম্বর কথা কি করছি সেটা হচ্ছে যে একটু মানে পিএইচডিটা চুজ করতে একটু আমাদের ভুল হয়েছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটু আরো কিছু ভালো ভালো পিএইচডি করার চেষ্টা করব, করে ইনশাআল্লাহ ভালো কিছু ট্রাই করব। এই তো আজকের মোটামুটি ক্লাসটা এই পর্যন্তই। তো ভিডিও রেকর্ডটা আমি আপলোড করে দিয়ে দেব প্রজেক্ট প্রেজেন্টেশন নামে। তা আপনাদের কি কারো কোনো কোশ্চেনস, কোনো কোয়ারি যদি থেকে থাকে আমাকে করতে পারেন, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি লিভ নেব। আজকে ভিডিওটা আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই, সবাই দেখে। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে ভিডিওটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই। কোশ্চেন ছিল মানে একটু মানে কি বলে আর কি, মানে ফাইবারে আপনি যে ওয়ার্ডপ্রেসে কাজ মানে আসলে মানে কেমন মানে কাজটা কেমন দেয়, আর আমরা কি মানে কি করতেছি, মানে এটা একটু আকাঙ্ক্ষা ছিল আর কি জানার। ফাইবারের কাজগুলো, হ্যাঁ মানে আমরা যে ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর দিয়ে কাজ করতেছি, যেমন একটা পিএইচডি ফাইল নিলে ওয়ার্ডপ্রেস ঠেকাই দেব, শেষ করব, তারপরে আমরা যখন ফাইবারে যাব তখন দেখাই দেব। ক্লিয়ার? ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, মানে এই অ্যানিমেশন গুলা ইউজ করতে পারতেছি না, যেমন কনফ্লিক্ট করে, এটার প্রবলেমটা কিভাবে দূর করব ভাইয়া? এগুলোর মাঝে মাঝে আপনার jQuery প্লাগইন ঝামেলা করে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে একটা একটা করে প্লাগইন কমেন্টস করে রেখে রেখে দেখবেন যে কোনটার কারণে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? আর ভাই হ্যাঁ ভাই, আরেকটা কথা ভাই, আপনার যে পোর্টফোলিওটা করছিলেন না আপনার, ওইখানে অনেকগুলা অ্যানিমেশন, অনেকগুলা কাজ আছে যেগুলা একটু দেখাইলে ভালো হইতো। ওইটা আমি এলিমেন্টর দিয়ে করছিলাম ভাইজান। কি দিয়ে করছিলাম? এলিমেন্টর ভাই, ঠিক আছে বুঝতে পারছি, কিন্তু ওইখানে কিছু অ্যানিমেশন আসলে ভাই, ওই অ্যানিমেশনের ভিতরে একটা ছিল হচ্ছে আপনাদের এলিমেন্টরে দেখলে দেখবেন লটি লেখা আছে, আমার যে ইমেজটা একটা অ্যানিমেশন করে প্রত্যেকটার নাম হচ্ছে লটি। ওই লটি দিয়ে একটা গুগলে সার্চ করলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আমি এগুলোর একটু ছোটখাটো কিছু কিছু টিউটোরিয়াল বানানো স্টার্ট করব, এবং কিছু কিছু পোস্ট করলে ভালো হয়। হ্যাঁ, টাচে থাকেন, দেখলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। ক্লিয়ার? জি ভাই, ওকে ওকে থ্যাংক ইউ ভাই। তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে লিভ নেই। নেক্সট ক্লাস আমাদের হচ্ছে সোমবার, আমরা সোমবার ইনশাআল্লাহ ওয়ার্ডপ্রেসে ডিবি শিখবো, তাই না? নাকি এলিমেন্টরি শিখবো সাদ্দাম সাহেব? ভাই ডিবি তো দুইটা বি থিম ভাই, বি থিম দেখাবেন, ডিবি থিম দেখাইছেন ভাই, ওটার প্রজেক্টও দিবেন করার জন্য। বি থিমের কথা বলছিলাম, আচ্ছা ঠিক আছে, বি থিম দেখাবো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।